হ্যালো, কি অবস্থা সবার? যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না। অপূর্ব আপুটাকে আচ্ছা, অপূর্ব অপু আচ্ছা। নাফিস আগে যেমন আমার সাউন্ড শোনা যাচ্ছে, এটা একটু বন্ধ করে দিই। ওকে। দাদা আমি ফিজিক্স কেন পারি না? কারণ তুমি ক্লাস খুব মনোযোগ দিয়ে করো না, তাই পারো না। যা ক্লাসে পড়াবো তাই বাসায় নিজের আরেকবার দেখতে হবে, আরেকবার পড়তে হবে। তাহলে ফিজিক্স সবচেয়ে দুনিয়ার সহজ সাবজেক্ট। তুমি যদি ফিজিক্স তোমার কাছে কঠিন লাগে, তুমি পারো না, তার মানে তুমি পড়ো না, তার মানে তুমি চেষ্টা করো না। ওকে? এক কথায় উত্তর। তোমার চেষ্টা করতে হবে। ধৈর্য নিয়ে চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। শর্টকাটে মার্ক পাওয়া বা পাস করার ধান্দা করা যাবে না। ঠিক আছে? শেখার চেষ্টা করতে হবে, যে মনে করতে হবে ফিজিক্স হচ্ছে একটা শেখার সাবজেক্ট। এখানে কোনো মুখস্থ কিছু নাই। পরীক্ষাতে মার্ক পাওয়ার জন্য মুখস্থ করতে হবে, ব্যাপারটা এরকম না, মোটেই না। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমরা জলবিদ্যুৎ অধ্যায় পড়তেছিলাম। আজকে আমাদের এই অধ্যায়ের ৬ষ্ঠ ক্লাস। তো আমরা আগের ক্লাসটাতে তুল্য রোধ নির্ণয়ের হিসাব নিকাশ পড়ছি। আমরা কিন্তু এই অধ্যায়ের মূল ব্যাপার-স্যাপার কিন্তু পড়ে ফেলছি। আমাদের বেসিক খুব সুন্দরভাবে পড়া হয়ে গেছে এবং প্র্যাকটিস করার জন্য অনেকগুলো টপিক কিন্তু আমরা পেয়ে গেছি এবং আমরা ম্যাথ প্রবলেম দেখছি বা প্র্যাকটিস করার জন্য কিছু প্রবলেম কিন্তু অলরেডি আমরা আলোচনা করে ফেলছি। আমরা গত ক্লাসে তুল্য রোধ হিসাব করতেছিলাম। তো তুল্য রোধ হিসাব করা খুব মজার জিনিস। অনেকটা গুগলি সলভ করার মতো। একটা সার্কিট দেওয়া থাকবে, ওই সার্কিটটাকে সলভ করে আমাদের তুল্য রোধ বের করে ফেলতে হবে। তাই তো? তো আমরা সেরকম তুল্য রোধ বের করার কিছু ম্যাথ প্রবলেম আমরা সলভ করছি। তো চলো আজকের ক্লাসে আমরা আরো কয়েকটা প্রবলেম সলভ করব এবং আমরা আজকের ক্লাসে চেষ্টা করব বোর্ড পরীক্ষাতে আসা এরকম কিছু সুন্দর প্রবলেমও সলভ করার। তো তোমাদের দুটো হোমওয়ার্ক দেওয়া হয়েছিল। চেষ্টা করছো হোমওয়ার্ক দুইটা করার? অনেকে চেষ্টা করছো। ঠিক আছে, অনেকে চেষ্টা করছো, অনেকে পারছো। এটা আমার খুব ভালো লাগছে যে তোমরা চেষ্টা করতেছো। দেখো, পারো বা না পারো, চেষ্টা করাটা দরকার। চেষ্টা যদি তুমি করো তাহলে তুমি 80% সলভ করে ফেলছো। কারণ তুমি যখন একটা প্রবলেম নিয়ে ভাবো, তুমি যখন নিজে প্রবলেমটা সলভ করার চেষ্টা করো, ওই চেষ্টা করাটা, ওই ভাবনাটাই, এটাই আসলে শেখার জন্য দরকার। তুমি চেষ্টা করছো, ভাবছো, এতে তোমার অনেক কাজ হয়ে গেছে। তোমার ব্রেন খাটছে, তোমার ব্রেন চিন্তা করছে, ভাবছে। এটাই আসলে দরকার। কিন্তু ধরো একটা প্রবলেম যেটা হোমওয়ার্ক দিছিলাম, তুমি চেষ্টা করোনি। আমি এখন ক্লাসে সলভ করে দিচ্ছি, তুমি দেখে তুলতেছো। অথবা আমি সলভ করে দিচ্ছি, তুমি বুঝে তুলতেছো। ভাই, এটার চেয়ে তুমি যদি বাসায় চেষ্টা করতা তাহলে লাভটা বেশি হইতো। কারণ আমি যখন এখন তোমাকে সলভ করে দিব, তখন তুমি কি করবা? আমার দেখানো রাস্তাতেই হাঁটবা। অর্থাৎ তোমার ব্রেন যে আরেকটু এদিক বা ওদিক চিন্তা করতে পারতো, সেই চিন্তা করার দরজাটা তুমি বন্ধ করে দিচ্ছ। তো এই কারণে বাসায় পড়তে হবে, বাসায় নিজে প্র্যাকটিস করতে হবে। এর কোনো বিকল্প নেই। অবশ্যই ভালো স্টুডেন্ট হইতে গেলে, ফিজিক্সে ভালো মার্ক আনতে গেলে, ফিজিক্সে কেন, যেকোনো সাবজেক্টে ভালো মার্ক আনতে গেলে বাসায় নিজের পড়তে হবে। এর কোনো বিকল্প নেই। ঠিক আছে? এখন আমাদের পড়াশোনার সিস্টেমটা এমন হয়ে গেছে, আমরা পরীক্ষার আগে সাজেশন খুঁজি। পরীক্ষার আগে ধরো ছোট ক্লাস খুঁজি, ওয়ান শট ক্লাস খুঁজি। এটা দেখে আমরা পরীক্ষা দিতে চলে যাই। বাট ধীরে শেখা, ডে বাই ডে শেখা, প্রত্যেকদিন একটু করে শেখা, এর আসলে কোনো তুলনাই হয় না। এর আসলে কোনো তুলনাই হয় না। তো চেষ্টা করবা প্রত্যেকদিন একটু করে শেখার। প্রত্যেকদিন একটু করে শেখার এবং নিজে চিন্তা করার, নিজে ভাবনা চিন্তা করার। আমি দেখো প্রত্যেকটা ক্লাসে এই কথাটা বলি। একটা সময় গিয়ে তুমি বুঝতে পারবা যে আমার এই কথাটার আসলে কতটা বেশি গুরুত্ব। ওকে? তো চলো আমরা শুরু করি। আমরা প্রথমে যে ম্যাথ প্রবলেমটা দিয়েছিলাম তোমাদের হোমওয়ার্ক হিসাবে সলভ করার জন্য, সেই প্রবলেমটা এরকম ছিল। আচ্ছা, এখানে রোধ ছিল না। এটা ওয়াই বিন্দু আর এটা এক্স বিন্দু। এক্স এবং ওয়াই এর মধ্যে তুল্য রোধ বের করতে হবে। আমাদের রোধ দেওয়া ছিল এটা 2 ওহম, এটা 2 ওহম। তারপর
এটা 7 ওহম এবং মনে হয় এটা 8 ওহম। এটা আমাদের দেওয়া ছিল। তো আমরা কি বের করতে চাই? আমরা তুল্য বের করতে চাই। এই সার্কিটের তুল্য বের করতে চাই। বলো তুমি কি বুঝতে পারতেছো কে কার সাথে কিভাবে আছে? যদি বুঝতে না পারো কোনো আপত্তি নেই। কোনো সমস্যা নেই। যে কে কার সাথে কিভাবে আছে। আচ্ছা আমি একটু বলি তো। বলো তো এই ৮ এর সাথে এই ২ কিসে আছে? সরি ৮ এর সাথে ৭ কিসে আছে? শ্রেণী? নো। ৮ এর সাথে ৭ শ্রেণীতে নেই। অনেকে বলতে পারে শ্রেণীতে আছে ভাই। এই যে দেখেন ৮ এর সাথে ৭ শ্রেণীতে আছে। আচ্ছা ৮ এর সাথে ৭ যদি শ্রেণীতে থাকবে, দেখো আমি একটু দেখাই তোমারে। তাহলে এই ২ টা শ্রেণীতেও করে তুল্য কত? তুল্য হচ্ছে ৮ আর ৭। তুল্য হচ্ছে ১৫ গুড শ্রেণীতে। এইবার তুমি আমারে বলো, তুমি তুল্য বের করতে চাও কার, কার? x আর y বিন্দুর। তো তুমি এই ২ টার তুল্য করে ১৫ পেয়ে গেছো। তাহলে তো x নাই। x বিন্দুই গায়েব করে দিছো। x বিন্দুটাই গায়েব করে দিছো। এই তুল্য বের করবা কোন ২ বিন্দুর? x আর y এই ২ বিন্দু তুল্য বের করবে না? x কোথায়? x টাকেই তুমি গায়েব করে দিছো। এটা হয়? এটা হয়। আমরা যে ২ বিন্দুর তুল্য বের করব সেই ২ বিন্দুকে তো আজীবন অক্ষত রাখতে হবে। এই x এবং y কে তো অক্ষত রাখতে হবে। ৮ এবং ৭ শ্রেণীতে নেই। শ্রেণীতে থাকতো যদি মাঝখান দিয়ে এই যে x বিন্দুটা না থাকতো, x প্রান্তটা না থাকতো, তাহলে আমি বলতে পারতাম শ্রেণীতে আছে। ঠিক আছে? তাহলে এই ২ টা শ্রেণীতে নেই। এবার আসো ২ আর ২ কিসে আছে? শ্রেণী। এই যে দেখেন ভাইয়া পরপর ২ তারপরে ২ শ্রেণী। ২ আর ২ শ্রেণীতে থাকতো যদি এখান থেকে ৭ না থাকতো। দেখো এই প্রান্ত থেকে ৭ না থাকতো। তাহলে ২ আর ২ শ্রেণীতে থাকতো। কিন্তু ২ আর ২ এর সংযোগ বিন্দু দিয়ে এদিক দিয়ে কে আছে? ৭। তাহলে শ্রেণী হবে? না। তাহলে কে, কে কার সাথে কিভাবে আছে? দেখো আমি দেখে বুঝতে পারি এই ২ এবং এই ২ এরা পরস্পরের সাথে সমান্তরালে আছে। ভাই কি বললেন? এই ২ টা পরস্পরের সাথে সমান্তরাল আছে? হ্যাঁ, হ্যাঁ সমান্তরাল আছে। কিভাবে সমান্তরাল আছে? দেখো এই ২ এবং ২ এর মাথা এখানে যুক্ত। ২ আর ২ এর মাথা এখানে যুক্ত। এবং এই ২ এবং এই ২ এর পা, পা ২ টা। এই ২, এই ২ এর পা, এই ২ এর পা Y বিন্দুতে যুক্ত। তাহলে মাথা এখানে যুক্ত আর পা ২ টা Y বিন্দুতে যুক্ত। তাহলে এরা সমান্তরাল আছে। এখন তোমার দেখে মেনে নিতে কষ্ট হচ্ছে। ১ম মেনে নিতে কষ্ট হইতেই পারে। তার জন্য কি করবা? আচ্ছা বুঝতে সমস্যা হচ্ছে। ওকে ঠিক আছে। তাহলে বিন্দু নির্ধারণ করো। করো বিন্দু নির্ধারণ করো। এই বিন্দুটার নাম কি? X বিন্দু। তাহলে যতদূর বাধাহীনভাবে আমি যাইতে পারবো, ততদূর হবে X বিন্দু। আমি সার্কিটটাকে রিড্র করি। দেখো এটা তো কোশ্চেন, এই কারণে আমি একটু সরাই নিলাম এখানে। এটা X। তাহলে যতদূর বাধাহীনভাবে যাইতে পারবো এই পর্যন্ত X। যতদূর বাধাহীনভাবে যাইতে পারবো এই পর্যন্ত X। এই যেটা X, এটা X। তারপর এই প্রান্তটা Y, এটা Y। তাহলে এখান থেকে যতদূর আমি বাধাহীনভাবে যেতে পারবো ততদূর হবে Y। এই দেখো এটা Y। এখান থেকে যতদূর বাধাহীনভাবে আমি যেতে পারবো এই পর্যন্ত এটা হবে Y। বুঝলা? আচ্ছা বলো তো তাহলে তারের কি সব বিন্দুর নামকরণ হয়ে গেছে? নাকি এখনো আমার কলমের কালি কোথাও যেন পড়ে নাই? বলো তো? হ্যাঁ, এখনো কলমের কালি পড়ে নাই। কোথায়? এখানে পড়ে নাই। দেখো বাকি সব জায়গায় পড়ছে। এখানে পড়ছে হ্যাঁ Y, এখানে পড়ছে Y, এখানে পড়ছে X, এখানে পড়ছে X। কিন্তু কোথায় পড়ে নাই কলমের কালি? এই জায়গাটাতে পড়ে নাই। দেখো এইটা একটা তার। এইটা একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট। যতদূর বাধাহীনভাবে বাধা পেয়েছি আটকে গেছি। বাধা পেলাম আটকে গেলাম। বাধা পেয়েছি আটকে গেছি। তাহলে এইটা হচ্ছে Z বিন্দু। এই যেটা Z। তাহলে আমরা নাম দিলাম XYZ। তুমি এটা অন্য কোনো নামও দিতে পারো, আপত্তি নেই। তাহলে এবার তুমি বলো আমাকে বিন্দু তুমি কয়টা পেলে? বিন্দু পেলে ৩ টা। ৩ টা X, Y এবং Z। দেখো X, তারপর Z এবং Y। বিন্দু কয়টা? ৩ টা। ৩ টা বিন্দু তুমি লিখলা। লেখার পরে তুল্য রোধ কোন ২ বিন্দুর মধ্যে? তুল্য কোন ২ বিন্দুর মধ্যে? তুল্য হচ্ছে X এবং Y। X আর Y এই ২ বিন্দুর মধ্যে তুল্য। তাহলে ওই ২ বিন্দু দিয়ে দুটো তার বের করে দিব। X এবং Y এই ২ বিন্দুর মধ্যে তুল্য। আমি এই ২ বিন্দুর মধ্য থেকে দুটো তার বের করে দিব। এবার আসো একটা একটা করে। এই যে রোধটা কার কার মধ্যে? X এবং Y এর মধ্যে। এই রোধটা X এবং Y এর মধ্যে। এই যে এটা কত? ৮ ওহম বসিয়ে দিলাম। আচ্ছা এই রোধটা কার কার মধ্যে? X এবং Z এর মধ্যে। X এবং Z এর মধ্যে এটা ৭ ওহম বসিয়ে দিলাম। এবার তাকাও এই রোধটা কার কার মধ্যে? দেখো এই রোধ Y এবং Z এর মধ্যে।
এবং জেড এর মধ্যে। ওকে, কত 2 ওহম, ডান। এই রোধটা কার কার মধ্যে? এই রোধটা ওয়াই জেড অথবা জেড ওয়াই এর মধ্যে। জেড এবং ওয়াই এর মধ্যে এই আরেকটা রোধ। এই যেটা হচ্ছে 2 ওহম। কি বুঝছো? এই যে সার্কিট। এবার আমাদের কোন 2 বিন্দুর তুল্য? এক্স এবং ওয়াই, এই 2 বিন্দুর তুল্য। বলো এই সার্কিট কি তোমার এখন চেনা সার্কিট না? পরিচিত সার্কিট না? এইবার এটাকে তুল্য করতে পারবে না? বলো এটাকে তুল্য করে হিসাব করতে পারবে না? আমি কি করলাম? বিন্দুগুলোকে ধরে বসাই দিলাম। তাহলে এবার দেখো এই 2 টা আছে সমান্তরালে। দেখো। এবং এটাই তো আমি বলতেছিলাম যে এই 2 আর 2 সমান্তরাল আছে। এটা আমি লিখে বুঝে গেছিলাম। এই 2 আর 2 এর মাথা এখানে, আর 2 আর 2 এর পা হচ্ছে y এর সাথে যুক্ত। এরা তো সমান্তরালে থাকবে। এখন দেখো এটা একেবারে চেনা লাগতেছে। এরা দুইজন আছে সমান্তরালে। তো সমান্তরালে যদি একই মানের রোধ থাকে, সমান্তরালে এদের তুল্য হবে 2 ইনভার্স টোটালটার ইনভার্স মানে 1 ওহম হবে। করে দেখো একই মানের রোধ যদি সমান্তরালে থাকে তাহলে তুল্য হয়ে যায় এদের মানের অর্ধেক। অর্থাৎ 2 আছে হয়ে যাবে 1। তাহলে তখন সার্কিটটা দেখতে কেমন হবে? এই সার্কিটটা দেখতে কেমন হবে? তখন এটা থাকবে 7 ওহম। এই দুইটার তুল্য করে আমরা পাবো 1 ওহম। ওকে, আর নিচে আছে কত? নিচে আছে 8 ওহম। এই তো হয়ে গেল। আমাদের তুল্য y এবং x এই 2 বিন্দুর মধ্যে। এবার এই 7 আর 1 কিসে আছে? শ্রেণী। তাহলে 7 আর 1 8, 8 আর 8 4। ঠিক আছে? 8 আর 8 4। ধরো ফোন যদি লাউডে দিয়ে ক্লাস করো, অনেকে শুনে বলবে কি হলো 8 আর 8 কেমনে 4 হয়? 8 আর 8 না 16? 8 আর 8 না 16? বলো, এটা একটা গুগলি। 8 আর 8 কিভাবে 4 হয়? 8 আর 8 কখন যোগ হয়ে 4 হয়? যখন সমান্তরালে থাকে। সমান্তরালে তুল্য রোধ করা হয় তখন। বুঝছো? তাহলে 7 এবং 1 এরা শ্রেণীতে আছে। তাহলে এটা 8 ওহম হবে। দেন নিচেও আবার 8 ওহম। এই y আর এটা x। তাহলে এদের তুল্য অর্থাৎ আর এক্স ওয়াই, এক্স আর ওয়াই বিন্দুর তুল্য 8 ইনভার্স টোটালটার ইনভার্স 4 ওহম। বলো কে পারছিলা? দেখি হাত তোলো। বলো কে পারছিলা? গুড। এই তো অনেকে পারছিলা। গুড। তোমরা তো ট্যালেন্ট। তোমরা বিশাল ট্যালেন্ট। ঠিক আছে, আমি চাই সবাই ট্যালেন্ট হও। সবাই পারবা। ঠিক আছে, তোমাদের মধ্যে অনেকে ম্যাক্সিমাম পারো, বাট আমি চাই সবাই পারবা। কেন পারবা না? যে পারছে তারও 2 টা চোখ, 2 টা হাত, 2 টা পা, 2 টা কান, তাই না? একটা নাক। আর যে পারে নাই তারও 2 টা চোখ, 2 টা হাত, 2 টা পা, 2 টা কান, একটা নাক, তাই না? সবকিছুই তো সেম। তাহলে পারবো না কেন? ও যদি পারে আমি কেন পারবো না? বুঝলা? ওকে, এইবার আসো একটা খতরনাক সার্কিট ছিল। একটা খতরনাক সার্কিট ছিল, তাই কি না? একটা ঘনক সার্কিট। একটা ঘনক সার্কিট। ঘনকের বাহুতে টোটাল 8 টা রোধ ছিল। বাহুতে টোটাল 8 টা রোধ ছিল। এই যে এইটা দিয়ে বোঝাচ্ছি সংযোগবিহীন তার। মানে এর সাথে এর কোনো এরকম সংযোগ নেই। সংযোগবিহীন তার, হ্যাঁ? এই যে এবার আমরা কি করব? এই 2 বিন্দু, এই 2 বিন্দু, এই 2 বিন্দু জোড়া লাগাই দিব। আমাদের তুল্য চেয়েছিল এ বিন্দু আর বি বিন্দুর মাঝে। এ আর বি এই 2 বিন্দুর মাঝে তুল্য চেয়েছিল। তাই তো? আমরা একটু রোধগুলা কি দিয়েছিলাম একটু দেখে নিই তো। কারেন্ট, আমরা রোধগুলা কি দিয়েছিলাম একটু দেখি। 6 6 4 4 8 8 2 2। আচ্ছা, 6 6 8 ওহম 8 ওহম, 2 ওহম 2 ওহম এবং 4 ওহম 4 ওহম, তাই তো? এ আর বি এই 2 বিন্দুর তুল্য। এটা খুবই সহজ সার্কিট। এটা যে সলভ করতে পারছো সে অনেক ট্যালেন্ট, অনেক বুদ্ধিমান। যে সলভ করতে পারছো অনেক বুদ্ধিমান। তার অনেক চালাকি বুদ্ধি। সে অনেক রিভার্স চিন্তা করতে পারো। যে আচ্ছা এটা তো এইটার সাথে এইটা এইভাবে আছে। এরকম চিন্তা করতে পারো। তো দেখো চেষ্টা করার জন্য দিছিলাম, বাসায় চিন্তা করার জন্য দিছিলাম। এখন আসো আমরা সলভ করে দিই। দেখো
দেখো বিন্দু নির্ধারণ করব। মজার ব্যাপার হচ্ছে আমি তোমাকে বলি, দেখো তো তুমি বুঝতে পারো কিনা। এই 2 আর 2 সমান্তরালে আছে, এই 8 আর 8 সমান্তরালে আছে, 4 আর 4 সমান্তরালে আছে, এবং 6 আর 6ও সমান্তরালে আছে। দেখো তো ধরতে পারো কিনা আমার কথাটা। হ্যাঁ, দেখো দেখো, বোর্ডে দেখো, এই 6 এবং 6 এর মাথা দুইটা এখানে, পা দুইটা এখানে যুক্ত। দেখো এখানে কোনো রোধ নেই। 6 আর 6 এর পা, 6 আর 6 এর মাথা। আবার 2 আর 2 মাথা, 2 আর 2 এর পা। এই 8 এবং 8 এর মাথা এতে যুক্ত, 8 এবং 8 এর পা দুইটা বিতে যুক্ত। 4 এবং 4 এর মাথা এখানে যুক্ত, 4 এবং 4 এর পা দুইটা এতে যুক্ত। দেখো তো সমান্তরালে আছে কিনা? হয়েই তো গেছে, হয়েই তো গেছে। এইবার তারপরেও যদি তুমি বুঝতে না পারো যে সমান্তরালে আছে, তাহলে একটা কাজ করো, আসো বিন্দু নির্ধারণ করি। এটা তো আমাদের সার্কিটটা ছিল, এটাতে আমাদের তুল্য বের করতে হবে। তাহলে আসো আমরা বিন্দু নির্ধারণ করে সার্কিটটাকে রিড্র করে দেখি কি হয়। এটা কি বিন্দু? এই বিন্দু। তাহলে আসো আমরা যতক্ষণ বাধাহীনভাবে যেতে পারবো ততক্ষণ এই বিন্দু, যতক্ষণ বাধাহীনভাবে যেতে পারবো ততক্ষণ এই বিন্দু। এই যে গোলাপি কালি দিয়ে এ বিন্দু আকাঙ্ক্ষিত করে দিচ্ছি, এই পর্যন্ত সব এ বিন্দু, এ বিন্দু, এ বিন্দু, এ বিন্দু, এ বিন্দু। এরপরে আসো, এইটা বি বিন্দু, এই যে এটা বি বিন্দু, যতক্ষণ বাধাহীনভাবে যেতে পারবো ততক্ষণ বি বিন্দু। এই যে তারপরে একটু তাকাও, এখান থেকে এই দিকে তাকাও, এখান থেকে এই যে এই পর্যন্ত সব একই বিন্দু, এখান থেকে এই পর্যন্ত, তারপর এখান থেকে এই পর্যন্ত যেতে পারবে, সব একই বিন্দু, তো সব এক জায়গায় যুক্ত। এখানে কোথাও কোথাও রোধ নাই, এইটুকুতে কোথাও কোনো রোধ নাই, এগুলা সব আমাদের বি বিন্দু, এগুলা সব ডান। এবার সার্কিটে কি সব বিন্দুর নামকরণ হলো? না না, হলো না, হলো না, সব বিন্দুর নামকরণ এখনো হয়নি। এই দেখো, এই যে এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত, এবং তার দেখো এইটা একটা বিন্দু, তো এই বিন্দুর একটা নাম দিলাম, সি বিন্দু নাম দিলাম। এটা যেহেতু এ আর বি দেওয়াই আছে, এ আর বি দেওয়া আছে, তাহলে নাম দিলাম সি বিন্দু। ওকে, এইবার আসো এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত, তারপর এই পর্যন্ত, দেন এই পর্যন্ত, এই সবগুলো একই বিন্দু। এটার নাম দিলাম তাহলে ডি বিন্দু, ডি বিন্দু নাম দিলাম। বলো বিন্দু কয়টা পেলাম? কয়টা পেলাম বিন্দু? এ বি সি এবং ডি, 4টা। ওকে, তাহলে 4টা পেলাম। দেখো যেভাবে আছে সেইভাবে একটু আঁকলে আমার সুবিধা হবে। হ্যাঁ, এ বি সি ডি এভাবে আছে না, তাহলে এ বি সি ডি এভাবে না এঁকে এ বি সি ডি এরকম আঁকলে আমার সুবিধা হবে, এরকম আঁকলে আমার সুবিধা হবে। এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দু, এই যে 4টা বিন্দু আমি পরপর নিলাম। আচ্ছা, এবার একটা একটা করে রোধ বসাবো। তাকাও, আসো, বলো এই রোধটা কার কার মধ্যে? দেখো তো, দেখে বলো। এ এবং বি এর মধ্যে। তাহলে এটাকে তুলে নিয়ে এটা বি এর মাঝখানে যুক্ত করে দাও। কত এটা মান কত? 8। এই রোধটা কার কার মধ্যে দেখো তো? গোলাপি আর সবুজের মধ্যে, অর্থাৎ এ আর বি এর মধ্যে। তাহলে এ আর বি এর মধ্যে, এ আর বি এর মধ্যে আরো একটা রোধ, এই যে 8 যুক্ত করলাম। এই রোধটা কার কার মধ্যে? সি এবং বি এর মধ্যে, সি এবং বি এর মধ্যে। এটা হচ্ছে 2, এটা সি এবং বি এর মধ্যে। তাহলে সি এবং বি এর মধ্যে এই আরো একটা 2, এটা ডি ও সি এর মধ্যে 6, ডি এবং সি এর মধ্যে 6, এটা ডি এবং সি এর মধ্যে 6। তাহলে এই দুইটাকে তুলে নিয়ে বসিয়ে দিলাম 6। এইটা এ এবং ডি এর মধ্যে, এ এবং ডি এর মধ্যে 4, এইটা এ এবং ডি এর মধ্যে 4, এ এবং ডি এর মধ্যে এই যে 4। এই তো আমাদের সার্কিটটা। এবার দেখো, এবার যদি কেউ না বুঝো তাহলে কিন্তু একদিন সমান্তরাল, 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 বুঝছো? দেখো তাহলে সমান্তরালে যদি থাকে 6 এবং 6 হয়ে যাবে 3, 2 এবং 2 হয়ে যাবে সমান্তরালে 1, 4 এবং 4 হয়ে যাবে 2, 8 এবং 8 হয়ে যাবে 4, 4,
ডান, সার্কিট আমার হাতে চলে আসছে। এবার বলো তুল্য কত? এবার এই সবগুলো কিসে আছে? এই সবগুলো কিসে আছে? শ্রেণী। দেখো ৩ এর পরে ১, ১ এর পরে ৪, ৪ এর পরে ২। তাহলে ৪ যোগ ২ যোগ ৩ যোগ ১। আমারও করে দিতে হবে ৪ আর ২ ৬, ৭ ৮ ৯ আর ১ ১০। অ্যান্সার হচ্ছে ১০ ওহম। বলো কার, কার মিলছে হাত তোলো। অ্যান্সার হচ্ছে ১০ ওহম। গুড, এই তো মেক্সিমাম সবার ১০ আসছে। ভেরি গুড, ভেরি গুড। মেক্সিমাম সবার ১০ চলে আসছে। ভেরি গুড। তুল্যরোধ নির্ণয় করায় ১ম থেকে আমি চিৎকার করতে, করতে আমার গলাতে ব্যথা হয়ে গেছে। কথাটা কি? কথাটা হচ্ছে ভাই যে ২ বিন্দুর তুল্য সেই ২ বিন্দুকে ছাড়া যাবে না। কোন ২ বিন্দুর তুল্য? দেখো তোমাকে যদি আমি বলি এই সার্কিটের তুল্যরোধ কত? এটার তুল্যরোধ কত বের করো। ধরো মানগুলো দিয়ে দিলাম ৩, ১, ২, ৪। তুল্যরোধ কত বের করো। ভাই হয় না। এটার তুল্য হয় না। তুমি তখনই আমাকে জিজ্ঞেস করবা ভাই কোন ২ বিন্দুর তুল্য বের করব? সেটা তো বলেন। এর তুল্য বের করো। এর কি তুল্য? এটা তো একটা সার্কিট যেখানে ৪ টা রোধ আছে। এবার এর কোন ২ বিন্দুর তুল্য বের করব? এই বিন্দু এই বিন্দুর মধ্যে, নাকি এই বিন্দু এই বিন্দুর মধ্যে, নাকি এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে, নাকি এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে? এইটা না বলতে হবে যে কোন ২ বিন্দুর তুল্য। অনেকে কি করছে এই পর্যন্ত আসার পরে সবগুলো যোগ করে, হাই সবগুলো শ্রেণী, সবগুলো যোগ করে ১০। হাই কোন ২ বিন্দুর তুল্য এটা না বললে কেমনে করে দেবে? এটা হয় নাকি? এটা হয়। সবগুলো শ্রেণী। আরে শ্রেণী হইতে গেলে এই যে এই একটা বিন্দু, এই একটা বিন্দু। এই যে ২ বিন্দুর মধ্যে ১, ২, ৩, ৪ এই যে শ্রেণী। তাহলে এই বিন্দু আর এই বিন্দুর তুল্য বের করা যাবে। এখানে কিভাবে আছে? এক প্রান্ত দিয়ে শুরু করে আবার সেই প্রান্তে জোড়া লাগাই দেওয়া হয়েছে। তো কিভাবে তুল্য বের করবা? তাহলে তোমাকে যে জিনিসটা বলতেছিলাম যে ভাই সার্কিট বিদ্যুৎ করবা করে যে ২ বিন্দুর তুল্য সেই ২ বিন্দুকে ছাড়া যাবে না। এই যে A আর B এর তুল্য বলছিল A আর B, A আর B, A আর B না, A আর B। তাহলে A এর তুল্য B এর তুল্য ছাড়া যাবে না। A এর তুল্য B এর তুল্য এই ২ বিন্দু ছাড়া যাবে না। এই ২ বিন্দুকে মাথায় রাখতে হবে। তাহলে তুল্য এই ২ বিন্দুর মধ্যে A আর B এই ২ বিন্দুর মধ্যে তুল্য। ওকে? এইবার দেখো A আর B এই ২ বিন্দুর মধ্যে তুল্য। তাহলে A আর B এর মধ্যে এই ৩ টা আছে শ্রেণী। দেখো এই ৩ টা শ্রেণীতে যুক্ত আছে। এই ৩ টা শ্রেণীতে যুক্ত আছে। দেখো তাকাও। এই যে ২, ৩, ১ এই যে এই ৩ টা আছে শ্রেণী। তাহলে এই ৩ টা শ্রেণী করে আমি পাবো ৩ আর ২ ৫ আর ১ ৬। বুঝছো? বুঝছো? কথাটা বুঝছো বলো? এই যে A বিন্দু আর B বিন্দু। A আর B এর মাঝখানে একটা ৪ আছে। ৪ এই যে ৪ ওহম। আর A বিন্দু আর B বিন্দুর মাঝখানে আছে ২, ৩, ১ এরা আছে শ্রেণীতে। তাহলে ২ আর ৩ ৫ আর ১ ৬। উপর দিয়ে এই যেটা ৬ ওহম। এবার এই ৬ আর ৪ সমান্তরাল। তাহলে RP সমান্তরালে RP 4 ইনভার্স, 6 ইনভার্স, টোটালটা ইনভার্স। দেখো তো 2.4 ওহম কিনা? দেখো তো 2.4 ওহম কিনা? নাকি? 2.4 ই তো মনে হয়। দেখি ৬ ইনভার্স, ৪ এর ইনভার্স, টোটালটা ইনভার্স 2.4 ওহম। 2.4 ওহম। এইটা হচ্ছে আসল অ্যান্সার। তাহলে যে ভুলটা করছিলা খবরদার এই ভুলটা কিন্তু আর করা ওকে? ওকে বলো। বোঝা গেছে কিনা? আচ্ছা সাউন্ড একটু প্রবলেম দিচ্ছে। এই মাঝে, মাঝে সাউন্ড একটু প্রবলেম দেয়। এটা মেনে নিয়েই এখন আগাও। হুম, ওকে। ওকে। না আমার ক্লিয়ার। আচ্ছা। সাউন্ড তাহলে কারো, কারো প্রবলেম দিচ্ছে তাদের হয়তো নেটের একটু প্রবলেম। ওকে। এটা আমরা খুবই কনফিডেন্ট থাকো। আমার কনফিডেন্স লেভেল এখানে দেখো যে আমরা এখন যেকোনো সার্কিট সলভ করতে পারবো। এখন যেকোনো সার্কিট বইয়ের বা গাইড বলো বা প্র্যাকটিস বুক বলো। এখানে যে সার্কিট দেখবা সব দেখবা এখন তোমার ছেলের হাতের মোয়ার মতো।
ঠিক আছে? আমরা এই সার্কিটগুলো সলভ করতে পারবো। তো এবার আসো ৩ নম্বর। আসো একটা ছোট্ট প্রবলেম সলভ। ছোট্ট প্রবলেম সেটা হচ্ছে এ বিন্দু এবং বি বিন্দুর তুল্য রোধ বের করতে হবে। এটা ২ ওহম, এটা ৪ ওহম, এটা ৩ ওহম, এটা ৫ ওহম। তাহলে তুল্য বের করো। আর এ বি তুল্য বের করো। এই সার্কিটের তুল্য। তো এই সার্কিটের তুল্য কিভাবে বের করব? যে ভাই এই ৩ কোথায়? এই ৩ এর এই পাশে আর কিছু নাই? বের তো পাইনি। যে ৩ এর এই পাশে আর কিছু। তাহলে এটার তুল্য কিভাবে বের করতে হয়? আসো একটু ভাবি। দেখো সার্কিটে এই যে রোধটা আছে, এই রোধটার এই পাশে বর্তনী কমপ্লিট হয়নি। এপাশে বর্তনী কমপ্লিট হয়। তাহলে বর্তনী কমপ্লিট হয়নি। তার মানে বর্তনীটা কেমন আছে এই পাশে? এই বিন্দুটাকে নিয়ে তুমি এখানে অথবা এই বিন্দুটাকে নিয়ে তুমি এখানে তার দিয়ে যুক্ত করোনি। তাহলে তুমি কি করছো? এখানে এই বিন্দুতে একটা রোধ যুক্ত করে এর এই প্রান্ত খোলা রেখে দিলে। খোলা মানে কি? ওপেন। খোলা মানে ওপেন। দ্যাট ইজ ওপেন সার্কিট। এই যে এই জায়গাটা ওপেন হয়ে আছে। তো ওপেন সার্কিটে এরকম ভাবে যে রোধটা থাকবে, এই রোধের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। ওই রোধের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। আচ্ছা ভাই কেন ফ্লো হবে না? কারণ কারেন্ট যে ফ্লো হবে, কারেন্ট যে প্রবাহিত হয়ে যাবে কোথায়? আচ্ছা ধরো এদিকে আসো। এই বিন্দু থেকে কারেন্ট আসলো। এই যে ধরো আমি এখানে ব্যাটারি যুক্ত করছি। তো এখানে ব্যাটারি যুক্ত করলে এই প্রান্ত দিয়ে কারেন্ট আসলো। এই রোধের মধ্য দিয়ে যাচ্ছে, যাচ্ছে, যাচ্ছে। এখানে গিয়ে রোধ সামনে মানে কারেন্ট সামনে কয়টা রাস্তা পাচ্ছে? ২ টো রাস্তা। একটা হচ্ছে ৪ আরেকটা হচ্ছে ৩। দেখো এখান থেকে কারেন্ট এসে কারেন্ট কিছুটা ভাগ হয়ে যাবে। যেহেতু সামনে ২ টা রাস্তা। ২ টা রাস্তায় ভাগ হয়ে এই রাস্তায় কিছু কারেন্ট আসলো। সেই কারেন্ট এই রোধ দিয়ে এই যে ব্যাটারির এখানে পৌঁছে যাবে। আমি দেখো, দেখো এই যে ব্যাটারি। এ আর বি বিন্দুর মাঝে ব্যাটারি। যে ২ বিন্দুর মাঝে তুল্য রোধ বের করতে বলবে আমরা করে নেব ওই ২ বিন্দুর মাঝে আসলে ব্যাটারি আছে। এবার তাহলে চিন্তা করো এখান থেকে কারেন্ট যাচ্ছে। গিয়ে সামনে এখানে রাস্তা পাইলে কয়টা? ২ টা রাস্তা। একটা রাস্তায় একটু কারেন্ট এই রাস্তায় চলে গেল। বাকি কারেন্ট এই রাস্তায় আসলো। এই রাস্তায় এসে ঘুরে আবার এভাবে ফ্লো হবে। এই যে এভাবে কারেন্ট ফ্লো হইতে থাকে। কিন্তু কথা হচ্ছে এই রাস্তায় যে কারেন্ট গেল সে যাবে কোথায়? বলো তো সে যাবে কোথায়? এটা নাকি সবচেয়ে কঠিন। একজন বলছে এটা সবচেয়ে হার্ড। ইয়েস খুব কঠিন। এখান থেকে কারেন্ট সেই কারেন্ট যাবে কোথায়? কারেন্টের ভাই যাওয়ার জায়গা নাই। তো কারেন্ট আসলে অনেক বুদ্ধিমান। কারেন্ট আগে থেকে বুঝে নেয় যে আমার আসলে আমি সেই রাস্তায় যাবো যে রাস্তায় যাওয়ার জায়গা। যে রাস্তা দিয়ে আমি পথ কমপ্লিট করতে পারবো। সেই রাস্তায় কারেন্ট যাবে। তো এখান থেকে গিয়ে কারেন্ট কি যাইতে পারতেছে? এখন তো ফাঁকা। তাহলে তো খালে পড়ে যাইতে হবে। নদীতে পড়ে যাইতে হবে। তাহলে কারেন্ট তো এই রাস্তায় যাইতে পারবে না। বুঝছো? এই রাস্তায় তো যাওয়ার জায়গা নাই। লুপ কমপ্লিট হচ্ছে না। পথ কমপ্লিট হচ্ছে না। কারেন্ট যে ঘুরে আবার আসবে সে সুযোগ আর থাকছে না। কারণ কারেন্ট প্রবাহ চার্জের প্রবাহ চার্জ কিভাবে ঘুরে বর্তনীতে ঘুরে। তো ভাই এখানে তো চার্জ কিভাবে প্রবাহিত হবে? ওখানে তো ওপেন। তো এই কারণে কারেন্ট আগে থেকে বুঝে যায় যে আচ্ছা আমি কি ওই রাস্তায় যাবো? উত্তর হচ্ছে না। কেন? কারণ ওই রাস্তায় যাওয়ার জায়গা নাই। পথটা ওপেন আছে। তো ওপেন সার্কিট যদি থাকে, এরকম ওপেন সার্কিট যদি হয়, তাহলে সেই ওপেন সার্কিটের যে রোধটা থাকবে সেই রোধের মধ্য দিয়ে কোন কারেন্ট যাবে না। তাহলে বর্তনীতে তুমি থাকা আর না থাকা সমান কথা। তুমি এখানে থেকে তুমি কোন উপকার করছো না কারণ তোমার মধ্য দিয়ে কোন কারেন্ট যাচ্ছে না। তাহলে আমরা কি করব? এরকম ওপেন সার্কিটে কোন রোধ যদি দেখি, তাহলে আমরা সেই রোধকে ভ্যানিশ করে দেব। সেই রোধকে আমরা ভ্যানিশ করব। তারপরে দেখবা সার্কিট হচ্ছে আমাদের চেনা সার্কিট। তারপরে সার্কিট হচ্ছে আমাদের চেনা সার্কিট। এ আর বি এই ২ বিন্দুর মধ্যে তুল্য বের করতে হবে। বলো? এ আর বি এই ২ বিন্দুর মধ্যে তুল্য। তাহলে এই ২, ৪, ৫ এ আর বি বিন্দুর মাঝে দেখো একই কারেন্ট এদের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। এদের মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে এরা কোথায় আছে? এরা শ্রেণীতে আছে। বলবা নাকি যে ভাই ২ আর ৫ সমান্তরালে এই দেখেন দুটো সমান্তরাল লাইন। এটা যদি বলো তাহলে কিন্তু বেঞ্চের উপরে কান্তরে দাঁড় করায় দিবে। বলবা এরকম? না। তাহলে এরা কিসে আছে? শ্রেণীতে আছে। কারণ এদের মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এরা শ্রেণীতে আছে ওকে। তাহলে শ্রেণীতে তুল্য রোধ হবে ২ যোগ ৪ যোগ ৫। তাহলে ৪ আর ৫ ৯ আর ২ ১১। ১১ ওহম। এটা। বুঝলা? বুঝা গেছে? ঠিক আছে। আচ্ছা এইখানে একটা প্রশ্ন। যে ভাই কারেন্ট কিভাবে বোঝে? কারেন্ট ওর তো আর চোখ নাই। কিভাবে বোঝে যে এখানে যাওয়ার জায়গা নাই? কারেন্ট কি এখান থেকে এই পর্যন্ত আগে যায়? যাওয়ার পর এখানে গিয়ে দেখে যে এখানে যাওয়ার জায়গা নাই। তারপরে কি আবার ব্যাক করে ফেরত আসে?
বলো তো কি মনে হয় তোমার? উত্তর হচ্ছে না, কারেন্ট ওই রাস্তায় ঢোকেই না। এবার কথা হচ্ছে কি ভাই, কারেন্ট কিভাবে বুঝলো? এখানে ধরো কারেন্ট আসলো, এখানে ধরো কারেন্ট আসলো, কারেন্ট এসে সামনে তো দুইটা রাস্তা, এই রাস্তায় যাবে গিয়ে এখানে পৌঁছাবে, এই রাস্তায় গিয়ে তো আগে দেখবে যে সামনে যাওয়ার জায়গা নাই, তারপরে গিয়ে তারপরে তো ফেরত আসবে। উত্তর হচ্ছে না, ওই রাস্তায় কারেন্ট যাবেই না, গিয়ে আবার ফেরত আসবে না, কারেন্ট যাবেই না। ভাই কেমনে কারেন্ট কিভাবে বুঝছে যে ওখানে যাওয়ার জায়গা নাই? আগে তো যাবে, গিয়ে এখানে এসে দেখবে যে যাওয়ার জায়গা নাই, দেন তারপর ব্যাক করবে। তো উত্তর হচ্ছে না। দেখো আমি তোমাকে আগে একটু উদাহরণ দিই, তুমি আমাকে বলো তো, তুমি আমাকে আগে বলো, ধরো এটা একটা পাইপ, পানির পাইপ, এই যে একটা পানির পাইপ, এরকম একটা পানির পাইপ আছে, এখানে আমরা একটা পাম্প লাগাবো, এখানে একটা পাম্প লাগাবো, ঠিক আছে? এবার দেখো এখানে মুখ আটকানো, ঠিক আছে, কিন্তু এই পাশে আর যাওয়ার জায়গা নেই। তো প্রথম কথা হচ্ছে পুরোটাই পানি দিয়ে ভরা, পুরোটা কিন্তু পানি দিয়ে ভরা, আগে থেকেই পানি দিয়ে ভরা পুরোটা। এই পাইপের মধ্যে কিন্তু অলরেডি পানি আছে, আগে থেকেই পানি দিয়ে ভরা। এবার আসো পাম্পটা চালু করে দাও তো, এই পাম্পটা চালু করে দাও। তো পাম্প কি করবে? পাম্প পানি এদিক দিয়ে ঠেলবে, সেই পানি এদিক দিয়ে ঠেলে পাঠাবে, সেই পানি ঘুরে, এদিকে তাকাও, সেই পানি ঘুরে এভাবে ঘুরে ঘুরে, সেই পানি ঘুরে ঘুরে আবার এদিকে আসবে। এই তাহলে এখান থেকে পাম্পটা কি করবে? পানিকে ঠেলা দিবে, পানি ঘুরে এভাবে ঘুরে ঘুরে আসবে। এইবার তুমি আমাকে বলো তো, এখান থেকে যে পানি আসতেছে, যে পানি আসতেছে সামনে কয়টা রাস্তা পাচ্ছে? সামনে কয়টা রাস্তা? দুইটা রাস্তা না? দুইটা রাস্তা। তাহলে এই রাস্তায় এখানে পানি এসে সেই পানিটা কি এদিকে যাবে? এদিকে যাবে, গিয়ে দেখবে পথ বন্ধ, দেন আবার ফিরে ফিরে আসবে, নাকি ওই রাস্তায় যাবে না? তুমি আগে আমাকে সেটা বলো। বলো, যেহেতু আগে থেকে পানি দিয়ে ভরা, তাহলে এই পাম্পটা যখন আমি চালাই দিব, এই পাম্পটা যখন আমি চালাই দিব, তখন এই পাম্প কি করবে? এই পানিকে এদিক দিয়ে ঠেলা দিবে, এদিক দিয়ে ঠেলা দিয়ে এভাবে পাঠাবে, আর এই পাশ থেকে টেনে নিয়ে আসবে। এই পাম্পের কাজ হচ্ছে পানিকে ঘুরানো, পাম্পের কাজ পানিকে ঘুরানো। মনে করো এর মধ্যে একটা টারবাইন আছে, সেই টারবাইন কি করবে? এভাবে ঘুরবে, ঘুরে পানি ওই দিক দিয়ে পাঠাবে, আবার এই দিক দিয়ে টেনে নিয়ে আসবে, তাই না? তো পানি যদি যেমন ফ্যান, ফ্যান কি করে? আমরা যে ফ্যান চালাই না, এই যে আমরা যে ফ্যান গুলা চালাই, এই ফ্যান কি করে জানো? পিছনে যে বাতাস, সেই বাতাসকে টানে, আর সামনে থেকে পিছন দিয়ে বাতাস আসে, সেই বাতাসকে সামনে ঠেলে পাঠায় দেয়। আমরা যে এক্সস্ট ফ্যান ব্যবহার করি না রান্নাঘরে অথবা ওয়াশরুমে, এক্সস্ট ফ্যান ব্যবহার করি না? এক্সস্ট ফ্যান কি করে? এক্সস্ট ফ্যান ফ্যান ঘুরে ঘুরে ভেতরের বাতাসকে বাইরে পাঠায় দেয়, ভেতরের বাতাসকে টেনে বাইরে পাঠায় দেয়। এটাও সেরকম পাম্প, সে কি করবে? পানিকে ঠেলে সামনে পাঠাবে, সেই পানি আবার ঘুরে পিছন দিয়ে চলে আসবে। তাহলে এখান থেকে আগেই পানি ভরা। তাহলে তুমি বলো তো এখানে এসে কি মনে হয়? এখানে এসে মনে হয় যে তোমার পানি এই জায়গায় গিয়ে দেখবে পথ বন্ধ, তারপরে ফিরে আসবে? কি মনে হয় বলো তো? যে জীবনও যাবে না পানি, যে ভাই এখানে তো আগে থেকে পানি ভরা, তাহলে পানি যেহেতু আগে থেকে ভরা, এই রাস্তায় পানি ভরা, তাহলে এখান থেকে পানি এসে এইদিকে যাবে কেন? কেন এইদিকে যাবে? কারণ এখান থেকে পানি টান দিচ্ছে, মানে পানি এদিক দিয়ে আসবে, এখান থেকে খালি হয়ে যাচ্ছে বলে এদিকে নিচের দিকে নামবে, পানি ওই দিকে আর যাবেই না। এইটা যদি তুমি বুঝতে পারো, এটা যদি তুমি ফিল করতে পারো, তাহলে কিন্তু ঘটনা ঘটে গেছে। কিভাবে ঘটে গেছে? এই যে একটা পরিবাহী তার, এই যে এরকম একটা পরিবাহী তার, এই পরিবাহী তারেও তো প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে। যেমন পানি, পানির সাথে চিন্তা করো মুক্ত ইলেকট্রন, আর এই হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে ব্যাটারি বা কোষ, তড়িৎ কোষ, এটা হচ্ছে একটা পরিবাহী। তো পরিবাহীতে কি হয়? পরিবাহীতে আগে থেকে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে, এরকম প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন আছে। যেমন পানি দিয়ে ভরা, ঠিক তেমনি প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন দিয়ে ভরা। বলো কি হবে? ব্যাটারির এটা যদি প্লাস হয়, প্লাস টার্মিনাল, এটা যদি মাইনাস টার্মিনাল হয়, তাহলে ইলেকট্রন এদিক দিয়ে ঘুরবে, ইলেকট্রন এদিক দিয়ে যাবে। ইলেকট্রনের কথা যদি আমরা বলি, ইলেকট্রন নেগেটিভ থেকে পজিটিভ দিকে যায়, নেগেটিভ দিক দিয়ে ইলেকট্রন এদিক দিয়ে যাবে, এই যে এদিক দিয়ে যাবে। বলো এখান থেকে ইলেকট্রন এসে এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা। তো ইলেকট্রন কি, তোমার কি মনে হচ্ছে? ইলেকট্রন কি এদিক গিয়ে দেখবে যে ও আচ্ছা এখানে তো জায়গা বন্ধ, আমি ফিরে আসি? না, কারণ এই পাশে তো প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন আগে থেকে আছে, তো ওইদিকে কোনো ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হচ্ছে না। ঘাটতি কোথায় সৃষ্টি হচ্ছে জানো? ঘাটতি কোথায় সৃষ্টি হচ্ছে? এখান থেকে ইলেকট্রন এসে সেই দিকে যাবে যেদিকে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হচ্ছে।
ওইদিকে কোনো ঘাটতি সৃষ্টি হচ্ছে না, ওখানে ইলেকট্রন প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন ভরা। ঘাটতিটা সৃষ্টি হচ্ছে এখানে, এই প্রান্তে। দেখো এটা কি, প্লাস। এই প্লাস কি করবে, ইলেকট্রন গুলাকে এদিকে টান দিবে না, এই ফ্রি ইলেকট্রন গুলাকে এদিকে টান দিবে, তাহলে এদিকে ঘাটতি হয়ে যাবে, তখন এই ইলেকট্রন এদিকে ঘুরে চলে আসবে, ওইদিকে আর ইলেকট্রন যাবে না। তাহলে ওইদিকে যে রোধ আছে তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। বুঝতে পারলা? বোঝা গেছে? যদি তুমি চিন্তা করো আগে থেকে খালি, তাহলে দেখো আগে থেকে খালি হলে এখান থেকে যদি পানি পাঠানো হয়, সেই পানি কিন্তু এদিকে যাবে। কিন্তু পরিবাহী যেমন মুক্ত ইলেকট্রন দিয়ে ভরা, পরিবাহী যেমন মুক্ত ইলেকট্রন দিয়ে ভরা, ঠিক তেমনি এই যে মানে পাইপগুলা আগে থেকে পানি দিয়ে ভরা। আমি কি বলছিলাম, ইলেকট্রনকে বা কারেন্টকে পানির সাথে কম্পেয়ার করতে দেখবা জীবন সহজ হয়ে যাবে। ঠিক আছে, ইলেকট্রনকে পানির সাথে কম্পেয়ার করবা, দেখবা জীবন সহজ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা ওপেন সার্কিটটা বুঝে গেলাম। তাহলে ওপেন সার্কিটও বুঝছি, শর্ট সার্কিটও বুঝছি। তাহলে একটা মজার জিনিস কি, ওপেন সার্কিটের রোধটাও বাদ থাকবে, শর্ট সার্কিটের রোধটাও বাদ থাকবে। ডান। আমরা এখন মোটামুটি আরো ধরো ম্যাথ করার জন্য রেডি একেবারে। তাহলে এইবার 4 নম্বর 4, একটা রোধ, আর এখানে 3টা রোধ আছে, একটা ব্যাটারি 3টা রোধ। এটা 2 ওহম, এটা 4 ওহম, এটা 3 ওহম, আর এটা হচ্ছে 36 ভোল্ট। প্রশ্ন হচ্ছে প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহ নির্ণয় করো, এবং প্রতিটি রোধের, এই টাইপের ম্যাথ আগেও পড়ছি কিন্তু আমরা, প্রতিটি রোধের দু প্রান্তের বিভব পার্থক্য বের করো। বলো তো আমরা পারবো কিনা, বলো পারবো কিনা? এই যে অনেকে উত্তর বলেই ফেলছে অলরেডি, সার্কিট আঁকার আগেই উত্তর বলে, কত ট্যালেন্টেড। এই সার্কিটে আমাদের কারেন্ট বের করতে হবে। বলো রোধগুলা কিসে আছে? 2, 4, 3 শ্রেণীতে আছে। কেন? কারণ এখান থেকে যে কারেন্টটা বের হবে সেই কারেন্টটা 2 এর মধ্য দিয়ে ঢুকবে, 4 এর মধ্য দিয়ে ঢুকবে, 3 এর মধ্য দিয়ে ঢুকে আসবে, একই কারেন্ট। তাহলে এদের মধ্য দিয়ে একই কারেন্ট যাচ্ছে, এই যে আই কারেন্ট, বর্তনীর প্রবাহ আই প্রবাহ চলছে। তাহলে 2 ওহম, 4 ওহম, 3 ওহম শ্রেণীতে সংযুক্ত, শ্রেণীতে সংযুক্ত। তাহলে এদের কারেন্ট সেম হবে, কিন্তু দুই প্রান্তের বিভব আলাদা হবে। শ্রেণী সার্কিটের এটাই না মূল মন্ত্র ছিল, কারেন্টটা সেম থাকবে, কিন্তু এর দুই প্রান্তের বিভব V1, এর দুই প্রান্তের বিভব V2, এর দুই প্রান্তের বিভব V3 হবে, বিভবটা আলাদা হবে। কেন ভাই? কারণ বিভব V1 I R1, I আর 2, দেখো আর আলাদা, তাহলে V1 I into 2, V2 I into 4, তাহলে অবশ্যই দেখো I সেম, কিন্তু 2 আর 4 তো আলাদা, তাহলে V কি হবে? আলাদা। শ্রেণীর মূল কথাটা মাথায় রাখবা, যখনই দেখবা যারা শ্রেণীতে যুক্ত তুমি মনে মনে লিখে ফেলবা, শ্রেণীতে যুক্ত মানে I থাকবে সেম আর V থাকবে আলাদা। এটা হচ্ছে শ্রেণী সার্কিটের সংবিধান। এই যে সংবিধান, I সেম থাকবে, V আলাদা হবে। এবার I যদি আমি বের করি, দেখো মুখে মুখে বের করি যদি একটু, শ্রেণীতে থাকবে 2 আর 4 6 7 8 9, তাহলে কারেন্ট I ইকুয়াল টু V ডিভাইডেড বাই R, 36/9, 4 নং 36, 4 অ্যাম্পিয়ার। ডান। কারেন্ট কত? 4 অ্যাম্পিয়ার। ডান। এবার আমরা যদি ভেঙে চুরে বের করি, যে এদের আগে তুল্য বের করব, তাহলে তুল্য রোধ, তুল্য রোধ, এই যে পরীক্ষার খাতায় কি লিখবো, শ্রেণীতে তুল্য রোধ লিখবো 2 যোগ 4 যোগ 3, তাহলে 9 ওহম শ্রেণীতে তুল্য রোধ। তারপরে এই তিনটার তুল্য লিখে ফেলবা, তুমি তুল্য লিখে ফেলবা, তুল্য 9 ওহম দিয়ে ব্যাটারি যুক্ত করে দাও। এই তিনটাকে হটাই দিবা, এই তিনটার পরিবর্তে এখানে 9 বসে দিবা। এটা 36 ভোল্ট, তাহলে কারেন্ট I পরিমাণ কারেন্ট, তাহলে I ইকুয়াল টু V ইকুয়াল টু IR, I ইকুয়াল টু V বাই R, V বাই R। V কত? 36/9, 4 নং 36, 4 অ্যাম্পিয়ার।
তাহলে কারেন্ট হচ্ছে 4 অ্যাম্পিয়ার। কারেন্ট যদি আমি 4 অ্যাম্পিয়ার বের করতে পারি তাহলে সবার আমি 2 প্রান্তের বিভব বের করতে পারি। আসো তো এবার 2 ওহমের 2 প্রান্তের বিভব V1, তাহলে 2 ওহমের 2 প্রান্তের বিভব V1 সূত্র V = IR, ঠিক আছে? V = IR, তাহলে I 2 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট I সেম, তাহলে I 4 অ্যাম্পিয়ার সবার মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে কারেন্ট 4 গুণ রোধ 2, 4 দুগুণে 8 ভোল্ট। তারপরে 4 ওহম রোধের 4 ওহমের 2 প্রান্তের বিভব V = IR, I এর মান কত? 4, 4 গুণ 4, 4 × 4 = 16, 16 ভোল্ট। আর 3 ওহমের 2 প্রান্তের বিভব V = IR, I কত? I হচ্ছে 3, আর কত? I তো 4, আর রোধ কত? রোধ হচ্ছে 3, 3 × 4 = 12 ভোল্ট। একটা মজার জিনিস দেখবা, তোমার সাপ্লাই ভোল্টেজ কত? সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 36, যোগ করো তো। ড্রপ ভোল্টেজ এর অ্যাক্রসে, এর অ্যাক্রসে, এর অ্যাক্রসে ড্রপ ভোল্টেজ গুলো যোগ করো 8, 16, 12, 16, 12, 8 দেখো 36, দেখছো 36, যোগ করে দেখো 36 পাওয়া যাচ্ছে। কি কথা কি বোঝা গেছে? তাহলে না, এবার আসো 5 নম্বর। 5 নম্বর এইবার একটু ভাবনা চিন্তা করে করতে হবে ম্যাথ। দুটো রোধ, এটা 4 ওহম, এটা 6 ওহম। এটা আমি তোমাদের আগে করাইছিলাম, তারপর আমি আরেকবার করতেছি, ঠিক আছে? 4, 6, এটা 20 ভোল্ট। তাহলে এখানে প্রতিটি রোধের প্রবাহ ও 2 প্রান্তের বিভব বের করো। 2 প্রান্তের বিভব বের করো। এই দুটো ম্যাথ খুব ভালো করে দেখবা, 4 আর 5, ঠিক আছে? দেখো অনেকে সার্কিট দেওয়ার সাথে সাথে উত্তর করে ফেলতেছে। তোমাদের কিন্তু এরকম পারতে হবে, সবারই পারতে হবে, কারণ আমরা কিন্তু সহজ জিনিস করছি, খুবই সহজ। এরা দুইজন কেমনে আছে? সমান্তরালে। 4 ওহম এবং 6 ওহম কিভাবে যুক্ত? সমান্তরালে যুক্ত। সমান্তরালে যুক্ত মানে মাথা দুইটা এক জায়গায়, পা দুইটা এক জায়গায়, তাই তো? 4 এবং 6 এর মাথা দুইটা নিয়ে যুক্ত হচ্ছে এই যে এখানে। 4 এবং 6 এর পা দুইটা নিয়ে যুক্ত হচ্ছে এইখানে। তাহলে 4 এবং 6 সমান্তরালে যুক্ত, সমান্তরালে যুক্ত। সমান্তরালের সংবিধান কি বলতেছিল? সমান্তরালে ভোল্টেজ হবে সেম, কিন্তু I ভাগ হয়ে যাবে, I হবে আলাদা। হ্যাঁ, তাই তো অবশ্যই। দেখো বর্তনীর যে প্রবাহটা, ব্যাটারি থেকে যে প্রবাহটা বের হবে, সেই I গিয়ে সামনে পেল দুটো রাস্তা। 4 এর মধ্য দিয়ে যাবে I1, 6 এর মধ্য দিয়ে যাবে ধরো I2। I1, I2 এসে যোগ হয়ে আবার টোটাল কারেন্ট হবে I, সেই কারেন্ট আবার এই পথ দিয়ে ফেরত আসবে। তাই তো? এটা তো সবাই আমরা বুঝছি না? তাহলে বলো তো 4 এবং 6 এর 2 প্রান্তের ভোল্টেজ কত? V তো সেম, ভোল্টেজ দেওয়াই আছে। হ্যাঁ, এখানে ভোল্টেজ দেওয়াই আছে। দেখে বলো ভোল্টেজ কত? 4 এবং 6 এর 2 প্রান্তের ভোল্টেজ দেখাই যাচ্ছে। এই দেখো, 4 এর 2 প্রান্ত 20 ভোল্ট, 6 এরও এই যে 2 প্রান্ত 20 ভোল্ট। দেখো 4 এর 2 প্রান্ত, 4 এর 2 প্রান্ত, এই প্রান্ত এখানে, এই প্রান্ত এখানে 20 ভোল্ট। 6 এরও 2 প্রান্ত এখানে, এখানে 20 ভোল্ট। তাহলে 4 আর 6 এর রোধ পেয়ে গেছি, শেষ। 4 ওহম এবং 6 ওহমের বিভব সেম এবং সেই বিভবটা 20 ভোল্ট, আমাদের এটা বেরও করা লাগছে না, এটা দেখাই যাচ্ছে। তাহলে 2 প্রান্তের বিভব বের হয়ে গেছে, বিভবটা সেম। আচ্ছা বিভব সেম, বিভব সেম, তো কারেন্ট পেয়ে গেছি। তাহলে আসো 4 ওহমের কারেন্ট, তাহলে 4 ওহমের মধ্য দিয়ে কারেন্ট I1, তাহলে 4 ওহমের 2 প্রান্তের বিভব কত? V কত এটা? এই যে 4 ওহমের 2 প্রান্তের V হচ্ছে এত। রোধ কারেন্ট বের করতে পারবো না? বলো। তাহলে 4 ওহমের জন্য কারেন্ট I1, I1 ইকুয়াল টু কি হবে? I1 ইকুয়াল টু হবে V ডিভাইডেড বাই R। V এর মান 20 ডিভাইডেড বাই R হচ্ছে 4। তাহলে 5 দিয়ে, আচ্ছা 2 দিয়ে যদি কাটি তাহলে 10 ভাগ 2 5,
তাহলে কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার। এবার 6 ওহমের আই ভি ডিভাইডেড বাই আর, তাহলে 20 ভাগ 6, 20 ভাগ 6, তাহলে 3 উপরে 10, 10/3 অ্যাম্পিয়ার। এই যে কারেন্ট। আচ্ছা বলো তো মোট কারেন্ট কত? মোট কারেন্ট কত? মোট কারেন্টটা কত? ভাই মোট কারেন্ট হবে আয়ন আর I2 এর যোগফলই তো I। মোট কারেন্ট হবে, বর্তনীর মোট প্রবাহ হবে I equal to আয়ন প্লাস I2। তাহলে 5 যোগ 10/3, 5 যোগ 10/3, 5 যোগ 10 ভাগ 3, 8.333333। এটা হবে মূল কারেন্ট, মূল প্রবাহ, মোট প্রবাহ। এই মোট প্রবাহ আমি আরেকটা ভাবে বের করতে পারি, জানো? এই দুইটার তুল্য করে ফেললে তুল্য, তাহলে তুল্য কত? আর কি? তো 4 আর 6 তুল্য হচ্ছে 2.44, 4 ইনভার্স 6 ইনভার্স, টোটালটার ইনভার্স। 4 আর 6 তুল্য, 4 ইনভার্স 6 ইনভার্স, টোটালটার ইনভার্স 2.4 ওহম, 2.4 ওহম। আর এটা কত? 20 ভোল্ট। তাহলে এখান থেকে মূল প্রবাহ I বের করা হবে। I equal to V by R, 20 divided by 2.4। দেখো তো কত আসে? 20 ভাগ 2.4। ও আচ্ছা, 8.333 অ্যাম্পিয়ার। ভালো করে এই 4 নম্বর আর 5 নম্বর ম্যাথ দুইটা মাথায় ঢুকাও, বুঝছো? এই ম্যাথ দুইটা খুব ভালো করে বুঝলে তুমি সবই পারবা, সবই পারবা। চলতরিতের অধ্যায়ের ম্যাথ নিজের খাতা কলমে নিজে করতে হবে। নিজে যদি না করো তাহলে কিন্তু সমস্যা আছে। আমি তোমাকে কি করতেছি জানো? আস্তে, আস্তে এক পা, এক পা, এক পা করে গাছে তুলতেছি তোমাকে। এক লাফ দিয়ে গাছে ওঠা যাবে না। আস্তে, আস্তে ধাপে, 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 ধাপে যাইতে হবে। তুমি যদি আমার কথা শুনো তাহলে চলতরিতে তুমি বস হয়ে যাবা। কথা না শুনলে বিপদ। ওকে? এত ইজি ম্যাথ আসবে, এত ইজি ম্যাথ করাচ্ছি তোমার ফাউন্ডেশন তৈরি করার জন্য। এইবার আসো, আমরা ৫ নম্বর যে ম্যাথটা আছে, এই ম্যাথটাই আমরা করব শুধু একটা রোধ বাড়াই দিয়ে। এবারই তো কাহিনী। কাহিনীগুলাই তো এখন বুঝতে হবে। এটা ৪ ওহম, এটা ৬ ওহম। এবার সাথে আরো একটা রোধ আছে। এই যে আরেকটা রোধ আছে। এই রোধটা হচ্ছে ৩ ওহম। এইবার আসো। ব্যাটারির ভোল্টেজ ধরো ৩০ ভোল্ট। এবার প্রশ্ন একই। প্রতিটি রোধের ২ প্রান্তের বিভব, প্রতিটি রোধের ২ প্রান্তের, প্রতিটি রোধের ২ প্রান্তের বিভব ও প্রবাহ নির্ণয় করতে হবে। প্রতিটি রোধের ২ প্রান্তের বিভব এবং প্রবাহ নির্ণয় করতে হবে। এইবার কি হবে? বলো তো ৪ আর ৬ কিভাবে আছে? ৪ আর ৬ কিভাবে আছে? সমান্তরালে। অবশ্যই, অবশ্যই সমান্তরালে। তাহলে তাদের ভোল্টেজ সেম। বলো ভোল্টেজ কত? বলো ভোল্টেজ কত? ৪ আর ৬ সমান্তরালে আছে। দেখি তাদের ভোল্টেজ কত? কে বলতে পারে? ভোল্টেজ কত? এই যে বলছে ৩০ ভোল্ট। গুড। কে বলছে এটা? নীলা, মিথিলা, ভট্টাচার্য বলছে ৩০। ৩০, ৩০, ৩০, ৩০। ওকে ৩০। ওকে ৩০। গুড ৩০ ভোল্ট। এই যে এটাই তো কাহিনী। ৪ আর ৬ সমান্তরাল আছে কিন্তু এদের ভোল্টেজ এবার ৩০ ভোল্ট না। কেন ৩০ ভোল্ট না? ৩০ ভোল্ট হওয়ার কথা। ৩০ ভোল্ট না কেন? যে ভাই সমান্তরালে আছে ৩০ ভোল্ট। ৩০ ভোল্ট হবে কিভাবে? তুমি দেখো না, এখানেই তো বুঝতে হবে। হাওয়ার উপর গাড়ি চালাইলে হবে না। এই তাকাও। ৪ এবং ৬ এর এই প্রান্তটা ভালো করে তাকাও। এই প্রান্তটা কি ৩০ ভোল্টের এখানে যুক্ত? বলো এই ব্যাটারির কি মাইনাস টার্মিনালের সাথে এই যে এই প্রান্তের সাথে যুক্ত? মাঝখানে এখানে আরেকটা রোধ ঢুকে গেছে না? এই রোধটা না থাকলে কাহিনী ঘুরে গেছে। এই রোধটা না থাকলে কাহিনী সহজ আগেরটা। কিন্তু দেখো ৪ এবং ৬ এর এই যে প্রান্তটা, এই প্রান্তটা ভাই এখানে থেমে গেছে। এরপরে নতুন বিন্দু। এই বিন্দু আর এই বিন্দু তো একই না? এখানে তো একটা রোধ আছে। তাহলে ৪ এবং ৬ এদের ২ প্রান্ত তো ব্যাটারির এক্রসে নেই। ৪ এবং ৬ এর মাথা দুটো হয়তো এখানে আছে। এই যে মাথা ২ টা এখানে, মাথা ২ টা এখানে যুক্ত আছে। কিন্তু ৪ আর ৬ এর
পা দুইটা তো ভাই এখানে যুক্ত। এই 4 এবং 6 এর পা দুইটা এখানে যুক্ত। তাহলে কিভাবে এদের দুই প্রান্তের বিভব, এই দেখো তাকাও। এদের দুই প্রান্তের বিভব কিভাবে তৈরি হয়? না? বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? যে 4 আর 6 সমান্তরাল আছে কথা সত্য, কিন্তু এদের দুই প্রান্তের বিভব 30 ভোল্ট। 4 ওহম ও 6 ওহম সমান্তরালে যুক্ত। সমান্তরালে যেহেতু যুক্ত, তাহলে এদের V সেম থাকবে, I আলাদা হবে। এই সংবিধান ঠিক আছে। V সেম থাকবে আর I আলাদা হবে। কিন্তু 4 আর 6 এর যে ভোল্টেজ 4 ওহম ও 6 ওহমের V সেম বলে V একটা পাইলাম আর V সেটা লিখে দিলাম। এটা তো ভাই করা যাবে না। এটা তো ভাই করা যাবে না। ঠিক আছে? তাহলে 4 আর 6 তার দুই প্রান্তের বিভব 30 ভোল্ট। নো? নো? আচ্ছা তাহলে কেমনে হবে? তাহলে কেমনে হবে? তাহলে কেমনে হবে? এইজন্যই তো আমরা তুল্য রোধ বের করা শিখছি। তাহলে কি করতে হবে? এইজন্যই তো আমরা তুল্য রোধ বের করা শিখছি। আমরা সার্কিটকে রিড্র করব। রিড্র করে ছোট করে ফেলব। এই যে সার্কিটটা আছে, এই সার্কিটটাকে রিড্র করে ছোট করে ফেলব। কেউ যদি সার্কিট ছাড়া ম্যাথ করতে চায়, সার্কিট না এঁকে লাফ দিয়ে ম্যাথ করতে যায়, তাহলে মনে করো ও কিন্তু পাগলা গারদ চলে যাবে। এবার দেখো 4 আর 6 সমান্তরাল আছে। তাহলে এদের আগে তুল্য 4 ওহম ও 6 ওহমের তুল্য। এরা যেহেতু সমান্তরাল আছে তাহলে এদের তুল্য হচ্ছে 4 ইনভার্স, 6 ইনভার্স, টোটালটার ইনভার্স 2.4। তাহলে এই 4 এবং 6 কে আমরা হটাই দিব। এই 4 এবং 6 এর জায়গায় 4 এবং 6 কে আমরা সরাই দিব। দিয়ে এই 4 এবং 6 এর জায়গায় চলে আসবে 2.4 এটা। এটুকু করে নিলাম। এবার দেখো এই 2.4 এবং 3 এরা কিন্তু এবার শ্রেণীতে যুক্ত। তাহলে 2.4 এবং 3 যদি শ্রেণীতে যুক্ত থাকে, তাহলে এই দুইটাকে যদি আমরা তুল্য করি, তুল্য করলে কিন্তু আমরা ফুল কারেন্ট পেয়ে যাব। এই দুইটা তুল্য করো, যোগ করে দাও। 3 যোগ 2.4 5.4, দেন বর্তনীর কারেন্ট I। এই I কারেন্ট এই রোধের মধ্য দিয়ে যাবে, এই রোধের মধ্য দিয়ে যাবে I কারেন্ট। এই একই কারেন্ট। আচ্ছা একবারে কারেন্টটা বের করে ফেলো তো। এই কারেন্টটা বের করে ফেলো। আমরা কি করলাম? এই দুটার তুল্য করলাম, এই দুইটার তুল্য করলাম, তুল্য করে এবার কারেন্ট বের করলাম। করো তো কারেন্ট। কারেন্ট বের করো। তাহলে এই বর্তনীর মূল প্রবাহ I equal to P divided by R। V এর মান কত? 30। R এর মান কত? R 2.4 আর 3। এই 2.4 আর 3 কিন্তু শ্রেণীতে আছে। দেখো একই কারেন্ট। তাহলে এই যে 2.4 এবং 3 নিচে বসাই। তাহলে 30 ভাগ 2.4 যোগ 3 5.555 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে বর্তনীর মূল প্রবাহ। এবার শোনো, এই মূল প্রবাহটা এসে বর্তনীর মূল প্রবাহ, এখান থেকে এই যে মূল প্রবাহ I, এই I এসে এই দুই রাস্তায় গেছে। I1 I2 ভাগ হয়ে গেছে। আবার জুড়ে টোটাল কারেন্ট I, সেই I এই 3 এর মধ্য দিয়ে গিয়ে আবার ব্যাটারিতে ঢুকে যাচ্ছে। আমাদের বলছে প্রত্যেকটা রোধ মানে কয়টা রোধ? 1 2 3 তিনটা রোধ। 1 2 3 তিনটা রোধ। এই তিনটা রোধের দুই প্রান্তের বিভব এবং কারেন্ট বের করতে বলছে। আমরা এই 3 এর মধ্য দিয়ে কারেন্টটা বের করে ফেলছি। ওই যে 3 এর মধ্য দিয়ে কারেন্টটা বের করে ফেলছি। দেখো 3 এর মধ্য দিয়ে কারেন্ট হচ্ছে 3 এর মধ্য দিয়ে এই কারেন্টটা যাচ্ছে। আর এর দুই প্রান্তের ভোল্টেজও তো বের করতে পারবো। কারেন্ট পেয়ে গেলেই তো ভোল্টেজ পেয়ে যাবো। কারেন্ট পেয়ে গেছি মানেই তো ভোল্টেজ পেয়ে গেছি। তাহলে আমরা একটু লিখে রাখি এটা। 3 ওহমের কারেন্টের মান হচ্ছে I হচ্ছে 5.555 অ্যাম্পিয়ার। আর 3 ওহমের বিভব দেখো 3 ওহমের মধ্য দিয়ে কারেন্ট কত যাচ্ছে সেটা তুমি জানো। তাহলে এর দুই প্রান্তের বিভব V ইকুয়াল টু কি? IR। V ইকুয়াল টু IR। I এর মান 5.555 আর R এর মান 3। তাহলে ভোল্টেজ প্রো পেয়ে গেলাম। অ্যানসার গুণ 3 16.67 16.666
তো 16.67 ভোল্ট। এই যে তাহলে আমাদের ভাই এটা ডান, বাকি থাকলো এই দুইটা। আমাদের কিন্তু এটা ডান, এইটা কিন্তু ডান হয়ে গেছে, বাকি থাকলো এই দুইটা। এবার তাকাও 4 এবং 6 এরা তো সমান্তরালে, এদের ভোল্টেজ তো সেম। এবার একটু চোখ চোখ ভালো করে পরিষ্কার করে তাকাও, দেখো এই জায়গাটা ধরতে পারতে হবে। 4 এবং 6 যেহেতু সমান্তরালে, এদের দুইটাকে ভ্যানিশ করে দিয়ে আমি এটা আনছি না? তাহলে দেখো তো 4 এবং 6 এই যে এই প্রান্তে আর এই প্রান্তে যুক্ত। তাহলে এই দুই প্রান্তের মাঝে, এই প্রান্ত আর এই প্রান্ত, এই দুই প্রান্তের মাঝে আমি কাকে আনছি? এই দুই প্রান্তের মাঝে আমি কাকে আনছি? এই দুই প্রান্তের মাঝে আমি তো 2.4 কে আনছি। তাহলে 2.4 এর দুই প্রান্তের বিভবটাকে বের করি তো, এই যে 2.4 ওহমের বিভব ভি, পারবো বিভব ভি বের করতে? হ্যাঁ, I ইনটু আর, ভি ইকুয়াল টু IR। I এর মান 5.555 গুণ আর এর মান 2.4। তাহলে দেখি কত আসে। 5.555 গুণ 2.4, 13.33, 13.333 ভোল্ট। বলো বুঝলা? আচ্ছা এটা কার? 2.4 এর। আচ্ছা 2.4 কে? 2.4 কে? 2.4 হচ্ছে 4 আর 6 এর তুল্য। 4 আর 6 কিসে আছে? সমান্তরালে। সমান্তরালে কি সেম? ভোল্টেজ সেম। তাহলে হয়েই তো গেছে। 4 আর 6 এর দুই প্রান্তের ভোল্টেজ, 4 আর 6 এর দুই প্রান্তের ভোল্টেজ 13.33। 4 আর 6 এর দুই প্রান্তের ভোল্টেজ 30 না? 4 আর 6 এর দুই প্রান্তের ভোল্টেজ 30 না? তাহলে 4 এবং 6 এর দুই প্রান্তের ভোল্টেজ কত? 13.3। তো তুমি তো বের করেই ফেলছো। 4 আর 6 এর দুই প্রান্তের ভোল্টেজ তো বের করেই ফেলছো। 4 ওহম ও 6 ওহমের বিয়োগ তাহলে সেম হবে, তাই না? সমান্তরালে ভোল্টেজ সেম। এদের তুল্যই তো এ ছিল। তাহলে এর দুই প্রান্তের ভোল্টেজ যা, এদেরও দুই প্রান্তের ভোল্টেজ তাই। আরে তাই তো হবে। 4, 4 দেখো এটা A বিন্দু আর এটা B বিন্দু। তাহলে 4 আর 6 A বিন্দু আর B বিন্দুর মাঝে আছে। 4 আর 6 A বিন্দু আর B বিন্দুর মাঝে। তাহলে এই যে রোধটা সেটাও তো A বিন্দু আর B বিন্দুর মাঝেই আছে। তাই না? তাহলে 4 আর 6 এর ভোল্টেজ 13.333 ভোল্ট। এবার কারেন্ট কি তুমি পাবা না বলো? এবার কারেন্ট যদি না পাও তাহলে কিন্তু আমার মন খারাপ হবে। তাহলে 4 ওহমের কারেন্ট, তাহলে 4 ওহমের জন্য কারেন্ট I1। ভি পেয়ে গেলে আই পাইতে আর সমস্যা? আই পেয়ে গেলে যেমন ভি পাবো, ভি পেয়ে গেলে আই পাবো, আই পেয়ে গেলে ভি পাবো, ভি পেয়ে গেলে আই পাবো। তাহলে I1 হবে ভি ডিভাইডেড বাই আর। ভি এর মান 13.333 ডিভাইডেড বাই আর এর মান 4। ঠিক আছে, আমার জায়গা নেই বলে আমি একটু ছোট করে লিখছি। ঠিক আছে, আমার জায়গা নেই বলে আমি একটু ছোট করে লিখছি। 13.333 ভাগ 4, 3.333 অ্যাম্পিয়ার। আর 6 ওহমের জন্য I2 ভি বাই আর, ভি বাই আর 13.333 ডিভাইডেড বাই 6, 13.333 ডিভাইডেড বাই 6, 2.222 অ্যাম্পিয়ার। শেষ। তাহলে দেখো সবার দুই প্রান্তের ভোল্টেজ এবং সবার মধ্য দিয়ে কারেন্ট বের হয়ে গেছে। ওকে, দেখো তুমি পরীক্ষার হলে কিভাবে লিখবা আমি সুন্দর করে লিখে দিচ্ছি একেবারে সবকিছু। পরীক্ষার হলে সুন্দর করে ধাপে ধাপে সার্কিট আঁকবা আর এইভাবে লিখে ফেলবা, তাহলে কোনো টিচার এক মার্কও কাটতে পারবে না। এইবার আমি তোমাকে এই ম্যাথটা আমি আরেকবার একটু করে দিই একেবারে শর্টে, জাস্ট তুমি বোঝো ঘটনাটা কি হচ্ছে। জাস্ট শর্টে, জাস্ট তুমি বোঝো ঘটনাটা কি হচ্ছে। ওকে, এটা পরীক্ষাতে করবা, এটা পরীক্ষার হলে করবা। 4, 6, 3, 30 ছিল না? দেখো এবার এটাকে একেবারে শর্টে মানে বোঝার জন্য, যেন আমি তাড়াতাড়ি বুঝে ফেলতে পারি, সেই কাজটা আমরা করব। এই যে 3 ওহম, 4 ওহম, 6 ওহম, 3 ওহম, 4 ওহম, 6 ওহম। দেখো এটা 30 ভোল্ট। তাহলে এই দুইটার তুল্য, এই দুইটার তুল্য করলে আমরা পাবো এই দুইটা সমান্তরাল আছে, সমান্তরালে 4 ইনভার্স, 6 ইনভার্স, টোটালটার ইনভার্স।
এটা হয় 2.4 গুড। এবার তারপর আরেকবার তুল্য করি, এটা হচ্ছে বর্তনীর মোট তুল্য, এটা 30 ভোল্ট, তাহলে এইটার এটা যোগ হবে, তাহলে 5.4, 2.4 যোগ 3, তাহলে 5.4 ওহম। ওকে, তাহলে এখান থেকে এবার বর্তনীর মূল প্রবাহ বের করি, আই। তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর, তাহলে 30 ভাগ 5.4, 30 ভাগ 5.4 আমি জানি, তারপরে করে দেখাই, 5.555 অ্যাম্পিয়ার। ডান, কারেন্ট বের হয়ে গেল। ঠিক আছে, মূল কারেন্ট বের করে ফেলছি। তাহলে আমি একটা সার্কিট পাইলে কি করব, ছোট করতে 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 একটা রোধ তুল্য রোধে যাব, ভোল্টেজ কারেন্ট বের করব। বর্তনী মূল প্রবাহ পেয়ে গেছি, ওই মূল প্রবাহ, এখান থেকে মূল প্রবাহ বের করে সেই মূল প্রবাহটা এর মধ্য দিয়ে যাচ্ছে, এর মধ্য দিয়ে যাচ্ছে, এই আই মূল প্রবাহ এদের মধ্য দিয়ে যাচ্ছে। এইবার মজার জিনিস দেখো, মজার জিনিস দেখো, খুবই মজা। মজার জিনিস হচ্ছে এরা দুইজন কিসে আছে, এরা দুইজন কিসে আছে, এই দুটো রোধ কিসে আছে, এই দুটো রোধ আছে শ্রেণীতে, এই দুটো রোধ আছে শ্রেণীতে, এরা আছে শ্রেণী। তো শ্রেণী মানে আই সেম, আই সেম, তো শ্রেণী মানে আই সেম, তাহলে সেম আই হচ্ছে সেটা বের করে ফেলছি 5.555 অ্যাম্পিয়ার, সেম কারেন্ট, কিন্তু ভোল্টেজ আলাদা, ভোল্টেজ ভি আলাদা, তো ভি আলাদা, তাহলে ভি যদি আলাদা হয় তাহলে এর ভি1 এর ভি2, ভি1 ভি2, তাহলে ভি ইকুয়াল টু আইআর, তো আই এর মান 5.555 গুণ আর এর মান 2.4, তাহলে এর দুই প্রান্তের ভোল্টেজ 2.4 ইনটু 5.555, তাহলে 13.33 ভোল্ট। ওকে, এর ভোল্টেজ ভি ইকুয়াল টু আইআর, দেখো এর ভোল্টেজ ভি ইকুয়াল টু আইআর, আই এর মান 5.555 গুণ 3, তাহলে 5.555 গুণ 3, তাহলে 16.67 এত ভোল্ট। ডান। এইবার আসো আমরা কি করবো, এই যে লাস্টের দিক থেকে ফার্স্টের দিকে আসবো, লাস্ট থেকে ফার্স্টের দিকে আসবো। এইবার আসো, এই দুইটার তুল্য এ না, এই দুইটা কি আছে সমান্তরালে, সমান্তরালে কি সেম, ভি সেম, তাহলে এই দুইটার ভি হবে এর ভি, কারণ এই দুইটার তুল্যই তো এই, তাহলে এই দুইটার দুই প্রান্তের ভোল্টেজ যা হবে এদের তুল্যেরও তো ভোল্টেজ তাই হবে, তাহলে ভোল্টেজ ভি বের হয়ে গেছে 13.333। তুমি যখন ভি আর আই এর মধ্যে যে কোনো একটা পেয়ে যাবা, তোমার মনে লাড্ডু ফুটে যাবে একটা, যে ভি এবং আই একটা পেয়ে গেছি, একটা পেয়ে গেলে বাকিটা পাবো, কারণ ভি ইকুয়াল টু আই, রোধ আমি জানি, ভি পেয়ে গেলে আই পাবো, আই পেয়ে গেলে ভি পাবো। ঠিক আছে, তাহলে এই যে 4 ওহম তার যে কারেন্টটা সেটা হচ্ছে I1, এই যে 6 ওহম তার যে কারেন্টটা সেটা হচ্ছে I2, তাহলে এবার কারেন্ট বের করে ফেলবো, তাহলে 4 এর কারেন্ট আর 6 এর কারেন্ট, কারেন্ট তো বের হয়ে গেছে I1, তাহলে ভোল্টেজ হচ্ছে এটা 13.333 ভাগ হচ্ছে 4, ভাগ হচ্ছে 4, তাহলে 13.333 ভাগ 4, তাহলে 3.33333 এত অ্যাম্পিয়ার। আর I2 হচ্ছে 13.333 ভাগ হচ্ছে 6, তাহলে 13.333 ভাগ 6, তাহলে এটা 2.222 অ্যাম্পিয়ার। কাহিনী খতম, শেষ, বুঝছো? তাহলে তোমার রোধ কয়টা ছিল, দেখো কয়টা রোধ ছিল, 4 ওহম, 6 ওহম আর 3 ওহম। আমাদের বলছিল প্রত্যেকটা রোধের বিভব এবং কারেন্ট, এখানে বিভব আর এখানে কারেন্ট, আই, বিভব ভোল্টে, আই অ্যাম্পিয়ার। দেখো মান বসাই, 4 ওহমের ভোল্টেজ এই যে 13.33 ভোল্ট, 6 ওহমের ভোল্টেজ 13.33 ভোল্ট, 4 ওহমের কারেন্ট 3.33 অ্যাম্পিয়ার, 6 ওহমের কারেন্ট 2.22 অ্যাম্পিয়ার, 3 ওহমের এই যে 3 ওহম, 3 ওহমের কারেন্ট, 3 ওহমের কারেন্ট হচ্ছে 5.555 অ্যাম্পিয়ার, আর 3 ওহমের দুই প্রান্তের ভোল্টেজ 16.67 ভোল্ট। ডান, এটাই আমাদের অ্যান্সার। এখন এইটা হচ্ছে এই যে আমি সার্কিটে সলভ করে ফেলছি। ঠিক আছে, কোন ধরো যে বুদ্ধিমান টিচার হলে এভাবে করলেও মার্ক দিবে। ঠিক আছে, কিন্তু অনেক টিচাররা তোমাদের 9 10 চেষ্টা করে, এই সুন্দর করে লিখবা, তো এই যে সুন্দর করে লেখার নিয়ম হচ্ছে, সুন্দর করে লেখার নিয়ম হচ্ছে সব কিছু ভেঙে চুরে লেখা। ঠিক আছে, বলো বুঝছো কিনা? এই যে এই সার্কিট কিন্তু সুন্দর করে সলভ করতে পারতে হবে, সার্কিট সুন্দর করে সলভ করতে পারতে হবে।
ঠিক আছে? তো চলো আমরা আরেকটা ম্যাথ একটু প্র্যাকটিস করি। দেখি এবার তোমরা করবা। নাও খাতা কলম ধরো। আমি টাইম দেব তোমাদের, তোমরা করবা এখনই, এখনই করতে হবে। নাও দেখি কে পারে আমি দেখব। দুই ওহম, 3 ওহম, 4 ওহম, 6 ওহম, 5 ওহম, আর এটা 30 ভোল্ট। নাও। এবার বের করবা প্রতিটি রোধের প্রবাহ ও বিভব পার্থক্য। প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করবা। নাও নাও কলম ধরো। নাও 1 মিনিট টাইম করো। সাবিকুন নাহার লামিয়া, এটা কি কমেন্ট করছো? ফার্স্টে প্রেম, তারপর ঝগড়া, এখন আবার কেস করে। এই কথা, এই কমেন্টটা এখানে কোথায় আসলো? সাবিকুন নাহার লামিয়া। তোমার যদি ফেস দেখা যাইতো একটু ভালো হইতো। শোনো, পাকা ভালো কিন্তু ইসরে পাকা ভালো না। ছোট মানুষ ছোট মানুষের মতো থাকতে হয়। বুঝছো? ছোট মানুষ যদি বড় মানুষের মতো কথা বলে তখন কেমন লাগে বলো তো? ওগুলাকে মনে হয় পাকা। বুঝছো? বলো ক্লাসে তুমি যে কমেন্টটা করলা, এই কমেন্টটা এখানে কিভাবে প্রাসঙ্গিক? ধরো তোমরা যদি বড় ক্লাসের স্টুডেন্ট হইতা, এগুলা ইগনোর করতা। কিন্তু ধরো কেন এই জিনিসটা বলতেছি? কারণ এখন শেখার সময়। এখন নিজেকে গঠনের সময়। ছোট মানুষ আছো এখন, এখন যদি ধরো সোজা হও, তাহলে দেখবা গাছটা সোজা হয়ে বাড়বে। কিন্তু এখন যদি বাঁকা থাকো, তাহলে বড় হয়ে ওই গাছটা সোজা হবে। ছোটবেলায় দেখবা চারা গাছ যখন রোপণ করা হয়, তখন চারা গাছের সাথে একটা লাঠি বেঁধে দেওয়া হয়। দেখছো? কেন লাঠিটা বেঁধে দেওয়া হয় বলতো? যেন গাছটা এঁকে বেঁকে না যায়। যেন ওই লাঠি বেয়ে গাছটা সোজা বড় হতে পারে। দেখবা বড় হয়ে যাওয়ার পরে কিন্তু ওই গাছে আর লাঠি বাঁধে না। বাঁধে? দেখছো? বাঁধে না কেন? বড় হয়ে গেছে, গোড়া মজবুত হয়ে গেছে। এখন আর গাছ বেঁকে যাবে না। তাহলে এখন গাছ সোজাই বড় হবে। তো ছোট থাকতে কি করতে হয়? বেঁধে দেওয়া হয়। যেন গাছটা সোজা বড় হয়। ঠিক আছে? ভালো হও, ভালো হও। যাতে সবাই ভালো বলে। তোমাকে খারাপ বলবে। এই যে ধরো তোমাকে যারা চিনে, তারা কালকে গসিপ করবে যে অপূর্ব ভাই ক্লাসে এই মেয়েটারে ইনসাল্ট করছে। মেয়েটাকে সে অপমান করছে। তো চিন্তা করো তোমার কি লজ্জা লাগবে না? তোমাকে যারা চিনে, এই যে আমি নাম ধরে বললাম, কত লজ্জা লাগবে? এখন যদি লজ্জা না থাকে তাহলে তো ভিন্ন কথা। বাট লজ্জা থাকা উচিত। ঠিক আছে? ওকে, চলো আমরা শুরু করি। এই যে একটা সার্কিট, সার্কিটে প্রতিটি রোধের প্রবাহ আর বিভব পার্থক্য বের করতে বলছে। প্রতিটি রোধের প্রবাহ আর বিভব পার্থক্য বের করতে বলছে। তাই তো? আর আমার ক্লাসে আমি বারবার বলি যে এগুলা করবা না। অন্য টিচারের ক্লাসে করে ঠিক আছে। তারা ধরো এগুলো প্রশ্রয় আশ্রয় দেয় সেটা আলাদা কথা। কিন্তু আমার ক্লাসে এগুলো করবে না। আমার ক্লাসে করলে কিন্তু আমি তারে ধরে এই যে এরকম ভাবে মনে করো যে ধুয়ে দিব। তো তখন তো ভাল লাগবে না এগুলা। তাই না? ওকে চলো। এই যে সার্কিটটা, এই সার্কিটে প্রত্যেকটা রোধের বিভব প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য এবং আমরা কারেন্ট বের করতে চাই প্রত্যেকটা রোধের জন্য। তাহলে আগে তো বুঝতে হবে যে রোধগুলা কে কিভাবে আছে। এই ২ টা রোধ আছে মানে সরি শ্রেণীতে। আর তার সাথে এইটা আছে, তার সাথে এইটা আছে সমান্তরালে। দেখো সার্কিটটা কিন্তু খুব সহজ সার্কিট না। সার্কিটটা কিন্তু খুব সহজ সার্কিট না। তাহলে দেখো এটা ২ গুড, এটা ৩ গুড, ৪ ওকে।
30 ভোল্ট। ওকে। ১ আর ৫ শ্রেণী। তাহলে এই ২ টা আছে শ্রেণীতে। এই যে ১ এবং ৫ ৬ হয়ে গেল। আর এই ১ আর ৫ এদের সাথে আবার এই ৬ আছে সমান্তরাল। অর্থাৎ তাহলে এই বিন্দু আর এই বিন্দু, এই বিন্দু মানে এই বিন্দু, একই বিন্দু। তাই না? তাহলে এই বিন্দু এবং এই বিন্দুর মাঝে এই যে ৬ ওহম আছে। বুঝতে পারতেছো? এইটা আর এইটা একই জিনিস। এই যে ১ আর ৫ শ্রেণী করে ৬। আর তারপরে এই বিন্দু আর এই বিন্দুর মাঝে আরেকটা ৬ আছে। তো সেটা নিলাম। এই বিন্দু আর এই বিন্দু। তো এই বিন্দু মানে তো এই বিন্দু একই কথা। তাহলে ৬ আর ৬ সমান্তরাল। এবার যখন আমরা সার্কিটকে আরেকবার রাখবো, তখন কি হবে? এটা হবে ২, এটা হবে ৩, ২, ৩, এটা ৪ আর এই যে ৬ আর ৬, তাহলে ৬ আর ৬ হবে এই যে, হয়ে গেছে। এতটুকু করলেই enough। তারপরে তুমি যদি আরেকবার করতে চাও, তাহলে সবগুলোকে শ্রেণীতে দেন এটা ৩০ ভোল্ট। সবগুলো শ্রেণীতে দেন এটা ৩০ ভোল্ট। তাহলে এই যে টোটাল হবে ২ যোগ ৩ যোগ ৪ যোগ ৩, ২ যোগ ৩ যোগ ৪ যোগ ৩, ২ যোগ ৩ যোগ ৪ যোগ ৩, ১২ ওহম। এই যে রোধটা এটা হবে ১২ ওহম। তাহলে এই সার্কিটটাকে প্রথম ধাপ সার্কিটটাকে ছোট করে একেবারে লাস্ট পর্যন্ত যাওয়া। ঠিক আছে? সার্কিটটাকে ছোট করে লাস্ট পর্যন্ত যাওয়া। তো এই যে লাস্ট পর্যন্ত গেলাম, এবার এখান থেকে কারেন্ট I। তাহলে বর্তনীর মূল প্রবাহ কারেন্ট I ইকুয়াল টু হবে V/R। V ৩০, এটা ১২। তাহলে ৩০ ভাগ ১২, 2.5 অ্যাম্পিয়ার। এটা মূল প্রবাহ। তাহলে এই মূল প্রবাহটা ২ এর মধ্য দিয়ে যাবে, ৩ এর মধ্য দিয়েও যাবে, ৪ এর মধ্য দিয়েও যাবে, এই ৩ এর মধ্য দিয়েও যাবে। কথা কি বুঝছো? তাহলে এই সবগুলোর মধ্যে কারেন্ট সেম। এই সবগুলোর মধ্যে এরা শ্রেণীতে আছে, এদের কারেন্ট সেম। তাহলে কারেন্ট যদি সেম হয়, তাহলে ২ ওহম, ৩ ওহম, ৪ ওহম, আবার ৩ ওহম। তাহলে এদের প্রবাহ এই I হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার। এরা শ্রেণীতে আছে, এদের কারেন্ট সেম, সেই কারেন্টটা বের করে ফেলছি। এবার তাহলে কারেন্ট যদি পাই, তাহলে ২ এর ২ প্রান্তের ভোল্টেজ, ৩ এর ২ প্রান্তের ভোল্টেজ, ৪ এর ২ প্রান্তের ভোল্টেজ, এই ৩ এর ২ প্রান্তের ভোল্টেজ আমরা সব পেয়ে যাব। ঠিক আছে? সবই পেয়ে যাব। কারেন্ট যেহেতু পেয়ে গেছি। তাহলে আসো আমাদের পরের পৃষ্ঠায় যাইতেই হবে। ২ ওহমের জন্য এই যে ২ ওহমের ২ প্রান্তের ভোল্টেজ I = IR। I এর মান 2.5, R এর মান ২। তাহলে 2.5 * ২ 5 ভোল্ট। তারপর ৩ ওহম, V = IR। V = IR। এই যে ৩, তার মধ্যে কারেন্ট I 2.5 গুণ ৩। তাহলে 2.5 গুণ ৩, 7.5 ভোল্ট। বোঝার ব্যাপার কি জানো? এটা কত? ৩০ ভোল্ট না? এর ভোল্টেজ, এর ভোল্টেজ, এর ভোল্টেজ, এর ভোল্টেজ যোগ করে ৩০ ই হবে। তাহলে দেখি হয় কিনা। ৪ ওহমের ভোল্টেজ V = IR। IR 2.5 * 4, তাহলে 2.5 গুণ ৪ ১০ ভোল্ট। আর বাকি থাকলো আবার একটা ৩ ওহম। ৩ ওহম V = IR। তাহলে 2.5 * 3, তাহলে 7.5 এত ভোল্ট। দেখি যোগ করি। 7.5 যোগ 7.5 যোগ ৫ যোগ ১০। আরে ৩০ ভোল্ট মিলে গেল তো? মিলে গেছে তো? বাহ! সুন্দর। তাহলে আমরা বের করে ফেলছি। এদের সবগুলোর ভোল্টেজ আমরা বের করে ফেলছি। ভাই আমাদের চাইছিল এই সার্কিটে সবগুলো রোধের ভোল্টেজ এবং প্রবাহ বের করতে। এই সার্কিটে ছিল ২, ৩, ৪, ৬, ৫, ১। এই সার্কিটে ছিল। তাহলে দেখো আমরা একটু পরের পৃষ্ঠায় উত্তরগুলো একটু লিখি তো, কতদূর আমরা আসতে পারলাম দেখি তো। ২, ৩, ৪, ৬, ৫, ১। ২ ওহম, ৩ ওহম, ৪ ওহম, ৬ ওহম, ৫ ওহম, ১ ওহম। এদের ভোল্টেজ V এবং এদের I। তাহলে দেখে কতটুকু উত্তর পাইছি। এই ২ এর, ৩ এর, ৪ এর কাজ শেষ। ২, ৩, ৪ এই যে ২, ৩, ৪ এদের প্রবাহ। ২, ৩, ৪ এদের প্রবাহ 2.5 আর ভোল্টেজ এই যে। তাহলে মানগুলো বসাই।
প্রবাহ হচ্ছে 2.5 এত অ্যাম্পিয়ার, 2.5 এত অ্যাম্পিয়ার, 2.5 এত অ্যাম্পিয়ার, 2 3 4 2 3 4 এদের ভোল্টেজ 5 7.5 আর 10 5 5 ভোল্ট 7.5 ভোল্ট এবং 10 ভোল্ট। তাহলে আমি অনেক উত্তর পেয়ে গেছি, শুধু এখন এই 3টা বাকি। আমি বুঝলাম আমি কতটুকু ম্যাথ করছি, আমি 50% রান করে ফেলছি। এবার 6 5 1 বাকি, আসো দেখি 6 5 1 এর অবস্থা দেখি। এই 6 5 আর 1, যেখানে এই 5 আর 1 আছে শ্রেণী 6 ওহম, আর এই 6 আছে তার সাথে সমান্তরালে। ভাই খুবই সহজ জিনিস, ধাপে ধাপে আসতে হবে, ধাপে ধাপে আগাইতে হবে। আসো ধাপে ধাপে আগাইতে হবে। এইবার একটু বুদ্ধি খাটাও। দেখো তো এই 3 কার কার তুল্য? এই 6 আর এই 6 এর তুল্য না? তাহলে 6 এবং 6 এর, এই 6 এবং 6 এর এই দুইটার তুল্য হচ্ছে 3। ঠিক আছে? 6 এবং 6 এর তুল্য হচ্ছে 3 ওহম। তাহলে সার্কিটে, আমার সার্কিট চলে গেছে ওই পাশে, তো এখন তো মুশকিল হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই। আঁকি 2 ওহম, 2 ওহম, 3 ওহম, 4 ওহম। তারপরে এই যে 6 আর 6, এই যেটা। তাহলে আসো, এরা দুইজন কিসে? সমান্তরালে। এরা দুইজন সমান্তরালে। তো সমান্তরালে যদি হয় তাহলে এদের ভি সেম, ভি সেম। এই যে এই দুইটার ভি সেম। এবার এই দুইটার তুল্য কে? 3। তো 3 এর ভোল্টেজ কত? এই যে সরি 3 এর প্রবাহ কত? 3 এর প্রবাহ 2.5 আর 3 এর ভোল্টেজ হচ্ছে 7.5। এই 3, ঠিক আছে? এই 3 এর ভোল্টেজ এই যে 7.5। বুঝলাম? আমি আরেকবার দেখাই। সব হয়ে গেছে, করা হয়ে গেছে। 6 আর 6 এদের দুইজনের তুল্য এই ভদ্রলোক। এর কারেন্ট কত? এইটা। আর এর দুই প্রান্তের ভোল্টেজ কত? এইটা। তাহলে যেহেতু এই দুইটা সমান্তরালে, এদের যেহেতু ভোল্টেজ সেম, ভি সেম, তাহলে সেই ভি হবে এদের তুল্যের ভি। এদের তুল্য 3, 3 এর ভোল্টেজ 7.5, 3 এর ভোল্টেজ 7.5। বলো তো এটা বুঝছো? একটু চিন্তা করো। নাও একটু চিন্তা করো। একটু চিন্তা করো, বুঝছো কিনা? এই 6 এবং 6 এর তুল্য ছিল 3, তাহলে 3 এর ভোল্টেজ 7.5, তাহলে এদের ভি সেম সমান্তরালে। সংবিধান মাথায় রাখবা, সংবিধান সমান্তরালে ভি সেম আই আলাদা, শ্রেণীতে আই সেম ভি আলাদা। তাহলে এই দুইটার ভি সেম, ভি তো বের হয়ে গেছে। আর ভি পেয়ে গেলে মনে লাড্ডু ফুটে যাবে। ভি পেয়ে গেলে আই পেয়ে যাবো, ভি পেয়ে গেলে আই পেয়ে যাবো। তো মজার ব্যাপার হচ্ছে এটাও 6 এটাও 6, কারেন্ট সেমই হবে। এরও কারেন্ট যায়, এরও কারেন্ট তাই হবে। এই দুটোর কারেন্টই সেম থাকবে। এই দুইটার কারেন্ট সেম সেমই থাকবে। তাহলে এর কারেন্টকে আমি বললাম ধরো I1, এর কারেন্টকে আমি বললাম I2। তাহলে যেহেতু সমান্তরালে তো কারেন্ট তো একই থাকবে, একটা বের করলেই হয়ে যায়। তাহলে 6 ওহমের প্রবাহ I, ঠিক আছে? I1 তাহলে 7.5 ডিভাইডেড বাই 6, 7.5 ভাগ 6, 1.25 অ্যাম্পিয়ার। তাহলে বাকিটাও তাই। বাকি যে 6 ওহম I2 তারও একই, 7.5 ভাগ 6, 1.25 অ্যাম্পিয়ার। একটা মজার জিনিস দেখবা, এদিকে দেখো, একটু মজার জিনিস দেখো। এই 3 এর মধ্য দিয়ে কারেন্ট কত ছিল? পড়ো 2.5। তো এই 3 এদের তুল্য না? এদের তুল্য না? তাহলে এর মধ্য দিয়ে, তুল্যের মধ্য দিয়ে যাচ্ছে 2.5। তাহলে ওই কারেন্টটাই আসলে এই দুইজনের মধ্য দিয়ে ভাগ হয়ে গেছে। ওই কারেন্টটাই এর মধ্য দিয়ে এবং এর মধ্য দিয়ে ভাগ হয়ে গেছে। তো যেহেতু রোধ একই, তাহলে কারেন্টও যাবে একই। তাহলে কারেন্ট হবে আসলে মনে মনে বলি 2.5 এর অর্ধেক হয়ে যাবে। আরে 1.25, তাই তো? এবং তাই হয়েছে, দেখো 1.25 হয়েছে। গুড, এই তো বুঝে গেছো তোমরা। তাহলে আমাদের দেখো এই 6 এর কাজ হয়ে গেছে। এই 6 তো আমাদের মূল বর্তনীতে ছিল, ছিল না? এই 6টা আমাদের মূল বর্তনীতে ছিল না? দেখো এই যে মূল বর্তনীতে ছিল না? তাহলে এই 6 এর ভোল্টেজও আমরা পেয়ে গেছি, কারেন্টও আমরা পেয়ে গেছি। বসাও। এই 6 এর ভোল্টেজও আমরা পেয়ে গেছি, কারেন্টও আমরা পেয়ে গেছি। তাহলে 6 ওহমের ভোল্টেজ হচ্ছে 7.5 ভোল্ট আর কারেন্ট হচ্ছে 1.25 অ্যাম্পিয়ার। বাট এই যে 6, এই 6 কিন্তু মূল বর্তনীতে ছিল না। মূল বর্তনীতে কে ছিল? 5 এবং 1, 5 এবং 1 মূল বর্তনীতে ছিল কে? 5 এবং 1। আচ্ছা, তাহলে মূল বর্তনীতে 5 এবং 1 ছিল, ভালো কথা। ওকে, ঠিক আছে, মূল বর্তনী দেখি। এই যে মূল বর্তনীতে ছিল 5 আর এখানে 1।
এই 5 ওহম এবং 1 ওহম। গুড। ঠিক আছে? এটা 6 ওহম। পুরো বর্তনী আর আঁকার দরকারও নেই। এবার তুমি বলো এই 5 এবং 1 কিসে আছে? শ্রেণী। তাহলে শ্রেণী হলে I সেম, I টা থাকবে সেম। তাহলে সেই I কত? I কত? জানো তুমি I? বলো। এদের 2 জনের তুল্য কে? এদের তুল্য কে? এই যে 6। এদের তুল্য কে? এদের 2 জনের তুল্য কে? এই যে 6। তাহলে 6 এর মধ্যে কারেন্ট কত? I2 1.25। তাহলে এর মধ্য দিয়েও যে কারেন্ট, এর মধ্য দিয়েও সেই একই কারেন্ট। তাহলে কারেন্ট যেহেতু সেম, তাহলে সেই I হবে 1.25 অ্যাম্পিয়ার। I সেম। শ্রেণীতে থাকলে I সেম। ঠিক আছে? আমি আরেকবার বলতেছি দেখো। ধাপে, ধাপে চলে আসবা, দেখবা ম্যাথ ইজি। ধাপে, ধাপে চলে আসবা, দেখবা ম্যাথ ইজি। 5 ওহম, 1 ওহম শ্রেণীতে আছে। 6 ওহম, এই ২ টার তুল্য এইটা, এই ২ টার তুল্য এইটা। তো এর মধ্য দিয়ে কারেন্ট কত? এই যে কারেন্ট। তাহলে এরা শ্রেণীতে, কারেন্ট সেম। এই কারেন্টই হবে ২ টার মধ্যে। সংবিধানটা মাথায় রাখবা। ঠিক আছে? কমপ্লিকেটেড না। এই একটা ম্যাথ করলে দুনিয়ার সব ম্যাথ পারবা। তাহলে 5 এবং 1 তার কারেন্ট 1.25 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট যদি পাই, মনে লাড্ডু ফুটে যাবে একটা। কারেন্ট যদি পাই, ভোল্টেজ পেয়ে যাবো। কারেন্ট পাইলে ভোল্টেজ পেয়ে যাবো। তাহলে 5 ওহমের ভোল্টেজ বলো? 5 ওহমের ভোল্টেজ V equal to IR 1.25 into 5 1.25 into 5 6.25 ভোল্ট। আর 1 ওহমের V equal to IR 1.25 into 1 1.25 ভোল্ট। তাহলে এবার মানগুলা বসাবো। তাহলে 5 ওহমের ভোল্টেজ 6.25 ভোল্ট, 1 ওহমের ভোল্টেজ 1.25 ভোল্ট, 5 ওহমের কারেন্ট 1.25 অ্যাম্পিয়ার, 1 ওহমের কারেন্ট 1.5 অ্যাম্পিয়ার। এই যে আমাদের অ্যান্সার। বুঝছো? তোমার পরীক্ষাতে কি ভাই এত বড় ম্যাথ আসবে? না। আমি তোমাকে একটা ম্যাথের আদ্যপ্রান্ত সবই করাইছি। তোমার পরীক্ষাতে যেকোনো একটা রোধের কারেন্ট বের করতে বলবে। যেকোনো একটা রোধের কারেন্ট বের করতে বলবে। তো সেটা তো আমাদের বুঝতে হবে কিভাবে আমরা সেই কারেন্ট বা কিভাবে আমরা সেই ভোল্টেজটাতে যাবো। ঠিক আছে? এটা তো আমাদের বুঝতে হবে। কি ক্লিয়ার? তুমি অবশ্যই এই ম্যাথটা বাসায় আরেকবার করো। নিজে, নিজে। নিজে, নিজে না করলে কিন্তু কোনোভাবে হবে না। তুমি যতই আমার পড়ানো দেখো না কেন, নিজের হাতে না করলে কিন্তু আসল ফিলটা তুমি পাবা না। ঠিক আছে? এটা তো অবশ্যই করবা এবং সাথে আর ২ টা ম্যাথ করবা। আমি তোমাকে হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি। সাথে আর ২ টা ম্যাথ করবা। হোমওয়ার্ক। সহজ ম্যাথ হোমওয়ার্ক দিচ্ছি। তিন ওহম, ৪ ওহম, ৫ ওহম, ৬ ওহম। আর এটা ৫০ ভোল্ট। প্রতিটি রোধের প্রবাহ ও ২ প্রান্তের বিভব বের করবা। এটা অবশ্যই পারতে হবে। এটা কিন্তু আমি ক্লাসে সলভ করে দিব না। এটা অবশ্যই পারতে হবে। আগে আমরা এটা সলভ করছি। এখানে শুধু ২ টো রোধ ছিল। ১ম ম্যাথটা ২ টো রোধ ছিল। সেখানে জাস্ট একটা রোধ বানায় দেওয়া হয়েছে। ওকে? তাহলে এইটা করবা। আরেকটা ম্যাথ করবা। এটা খুব ইম্পোর্টেন্ট। এটা চেষ্টা করলেই হবে। পারতেই হবে এমনটা না। এই যে গ্রাউন্ড, গ্রাউন্ড মানে ভূমি সংযোগ। বুঝছো? গ্রাউন্ড মানে ভূমি সংযোগ। এবার এটা ৪ ওহম, ৩ ওহম, ২ ওহম। এটা ১৮ ভোল্ট। এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। তাহলে এখান থেকে বের করবা এ, বি, সি, ডি বিন্দুর বিভব কত? বিভব পার্থক্য না কিন্তু। বিভব কত বের করতে বলছে। গুড। এটা করবা, ট্রাই করবা। ঠিক আছে? ট্রাই করবা। বন্ধুদের নিয়ে আলোচনা করবা। দেখি এই ম্যাথটা কিভাবে করা যায় এরকম আলোচনা করবা।
4 ওহম, এটা 5 ওহম, এটা 6 ওহম, এটা 3 ওহম। ওকে, এবার এ বিন্দু আর এটা বি বিন্দু। তো প্রশ্ন হচ্ছে এ ও বি বিন্দুর মাঝে মাঝে একটি নগণ্য রোধের তার যুক্ত করলে প্রবাহ কোন দিকে চলবে? এ থেকে বি এর দিকে নাকি এর দিকে? এটা একটু ট্রাই করবা। আমি তোমাকে এখানে একটা হিন্ট দিয়ে দিচ্ছি। এ আর বি বিন্দু, এই দুই বিন্দুর বিভব বের করবা। বিভব, নট বিভব পার্থক্য, বিভব। বিভব বের করে উচ্চ বিভব থেকে কারেন্ট নিম্ন বিভবের দিকে যাবে। তাহলে এই দুটো ট্রাই করবা, কিন্তু অবশ্যই ট্রাই করবা। ট্রাই না করলে ক্লাস শেষে কিন্তু বের করে দিব ক্লাস থেকে। ওকে? ওকে। তো অবশ্যই ম্যাথগুলা করবা। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত কিন্তু দখল আনতে পারবে। এবং তোমাদের দেখো যেভাবে শিখাচ্ছি এইভাবে তুমি কোথাও শিখতে পারবা না কিন্তু। এভাবে কোথাও শিখতে পারবা না। তোমাকে আমি এমনভাবে ট্রেন আপ করছি, তুমি যেকোনো প্রবলেম ইজিলি সলভ করতে পারবা। সেই উপায়টাই আমি তোমাকে শিখাই দিচ্ছি। ধাপে, 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 ধাপে আমি তোমাকে গাছে উঠাচ্ছি। এক লাফ দিয়ে গাছে ওঠা যাবে না। যা বলবো সেটা শুনতে হবে। ক্লাসগুলা সিরিয়াল বাই করতে হবে। ১ এর পরে ২, ২ এর পরে ৩, ৩ এর পরে ৪ এভাবে সিরিয়ালে যাইতে হবে। তুমি হুট করে ৪ নম্বর ক্লাসে ঢুকে ক্লাস করা শুরু করলা। এগুলা মনে করো পাগলের লক্ষণ। এরকম পাগল কিন্তু হওয়া যাবে না। ওকে? লাস্টেরটারও আচ্ছা সরি, লাস্টেরটার ভোল্ট কত দিই নাই? 20 ভোল্ট। ওকে, ভেরি গুড। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। টাটা। ওকে।